হুম, তুই শুরু কর। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে একটা কাজ কর তুই। ঠিক আছে, না কাজ করা হচ্ছে আইডেলে করবি নাকি এতে করবি, আইডেলে করবি নাকি ভিএস কোডটা নামিয়ে নিবি? ভিএস কোডটা কি? মানে কোনো সফটওয়্যার, তো আমি ডাউনলোড করে নিতে পারি। হ্যাঁ, ডাউনলোড করে নে, ডাউনলোড করে নে। ভিএস কোডটা সফটওয়্যার, বেসিক্যালি কোড এডিটর। ঠিক আছে, ভিএস কোডটা এখন বেশি চলছে তো, তাই জন্য আমি যেটা ভিএস কোডে করি দেখেছিস তো, ভিএস কোডে এই ডাউনলোড ফ্রম উইন্ডোজটা করে নে, অটোমেটিক হয়ে যাবে ছেলেদের, অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, আমরা দুটো প্রজেক্ট করব। ঠিক আছে, আজকে একটা প্রজেক্ট করব আর এই সপ্তাহে একটা প্রজেক্ট করব। ঠিক আছে, এই সপ্তাহে মানে তাড়াতাড়ি, মানে এই সোমমঙ্গলের মধ্যেই করে নেবো। ঠিক আছে, একদিন যে কোনো দিন, আর একদিন তোদের বলবো সোমবার, কালকে হয়তো বলতে পারি রাত্রের দিকে বসছে, কালকেই তোদের দুটো প্রজেক্ট নামিয়ে দিতে চাইছি আমি। কারণ কি, তোরা তো প্রিন্ট আউট করবি, অ্যাসাইনমেন্ট গুলো প্রিন্ট আউট করতে টাইম লাগবে, তোদেরকে পরের সপ্তাহে আসতে হবে, 9ই মার্চ। ঠিক আছে, তো ওদিনকে তোরা যখন প্রজেক্টটা প্রিন্ট আউট করে আনবি স্পাইরাল বাইন্ডিং করে, তখন সেদিনকে সই করে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। আর তোদের তো পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে 13 তারিখ থেকে মোটামুটি। প্র্যাকটিক্যাল আমাদের সবার লাস্টে পড়েছে কম্পিউটার, তোদের হয়তো জিওগ্রাফি অনার্স আগে পড়েছে। আশা করি রুটিনটা পেয়ে গেছিস, তোরা অনার্সের রুটিন ফুটিন সব দেখে নিয়েছিস। হ্যাঁ, পেয়ে গেছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কাজ কর একটা, প্রথম কথা হচ্ছে এখানে ওয়েলকামের যে সেকশন যেটা আছে, ওয়েলকামটা ক্রস করে দে। ঠিক আছে, উপরে উপরে দেখ, উপরে ওয়েলকামের, হ্যাঁ, দেখ এই একদম তোর বাঁ দিকে দেখ, তোর স্ক্রিনে, হ্যাঁ, ক্রস কর। আচ্ছা, এখানে কি করতে হয়, ফার্স্টটাকে ম্যাক্সিমাইজ কর, হ্যাঁ ঠিক আছে। এখানে কি করতে হয়, এখানে প্রথমে ধর তুই পাইথন কাজ করতে চাইছিস, পাইথনে কাজ করতে গেলে তোকে এখানে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে তোকে পাইথনের একটা এক্সটেনশন তোকে নামাতে হবে। ঠিক আছে, এক্সটেনশন কি করে নামাবি বলে দিচ্ছি শুনুন। এখানে দেখ এই তোর বাঁদিকে দেখবি চারটে তোর পাঁচটা তোর মেনু দেওয়া আছে, দেখতে পাচ্ছিস আশা করি, পাঁচটা তোর মেনু দেওয়া আছে বাঁদিকে। হ্যাঁ হ্যাঁ, লাস্টেরটা হচ্ছে এক্সটেনশন, এখানে ক্লিক কর। এক্সটেনশনে ক্লিক করলে এখানে তুই খালি লিখবি, জাস্ট খালি পাইথন লিখে সার্চ কর। ও পাইথন প্রথমেই আছে, সার্চ করতে হবে না, প্রথমেই আছে দেখ। প্রথমের যে লিঙ্কটা দেখতে পাচ্ছিস মাইক্রোসফট, ওটাকে ইনস্টল করে নে, ওটাকে ইনস্টল করে নে, একটু ওয়েট কর, আর ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। ওটা না এমনি ইনস্টল হচ্ছে, ছেড়ে দে, আর কিছু ক্লিক করতে হবে না। হুম, এমনি ইনস্টল হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। তুই এবার কি করবি, তুই ওইখানে এই ক্রস করে দে এটাকে। ঠিক আছে, এটাকে একটু ক্রস করে দে, হ্যাঁ ক্রস কর, আর এক্সটেনশনে একবার ক্লিক কর, তাহলে এক্সটেনশনটা অফ হয়ে মানে আবার সরে যাবে। ঠিক আছে, আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে একটুখানি তোকে বেসিক্যালি কি করতে হবে, একটুখানি ভিউটাকে জুম করে নিতে হবে। ঠিক আছে, কারণ কি অনেকে দেখবে, তাই তুই ভিউতে যা, ভিউতে গিয়ে একটুখানি জুম করে নে জিনিসটাকে। ঠিক আছে, ভিউতে গিয়ে তুই দেখ, এখানে অ্যাপিয়ারেন্সে চলে যা, অ্যাপিয়ারেন্সে গিয়ে দেখ, এখানে তুই জুম মোডে পাবি, জুম ইন করে নে। ঠিক আছে, একটু জুম করে নে, ক্লিক কর নর্মাল, হ্যাঁ, আর একটু বাড়িয়ে নে, তাহলে লোকে দেখতে পাবে। আরেকবার জুম ইন করে নে, ভিউতে গিয়ে অ্যাপিয়ারেন্সে গিয়ে আরেকবার জুম ইন করে নে, কন্ট্রোল প্লাস ইকুয়াল টু দিয়ে করতে হয়। ঠিক আছে, ওকে। নাও কি করব, প্রথমে আমরা ফার্স্ট একটা ফাইল তৈরি করব। ঠিক আছে, ফাইলটা তৈরি করব, প্রথমে নয় আগে কি করব, তুই চলে যা হচ্ছে সি ড্রাইভে বা যেখানে তুই প্রজেক্টটা রাখবি। ঠিক আছে, একটা সি ড্রাইভে যা বা ডি ড্রাইভে, যেখানে যাবি, যেখানে খুশি রাখতে পারিস। এখানে নতুন একটা ফোল্ডার তৈরি কর, ফার্স্ট তুই একটা নতুন ফোল্ডার তৈরি কর, প্রজেক্ট বলে। হুম, নতুন একটা ফোল্ডার তৈরি কর প্রজেক্ট বলে। ওকে, ঠিক আছে, এবার চলে যা হচ্ছে ভিএস কোডে। ভিএস কোডে চলে যাওয়ার পর এখানে তুই ফাইলে গিয়ে নিউ ফাইল কর, ফাইলে গিয়ে নিউ ফাইল, হ্যাঁ ঠিক আছে, এবারটাকে সেভ কর, ফার্স্ট কন্ট্রোল এস কর, কন্ট্রোল এস করে সেভ কর। সেভ করবি হচ্ছে ওই পার্টিকুলার প্রজেক্ট ফোল্ডারটার মধ্যে সেভ করবি। ঠিক আছে, হুম। এখানে নাম দে হচ্ছে বেসিক্যালি, এখানে এটাকে নাম দে, না সেভ হলো না যে, এটা ডট টিএক্সটি হয়ে গেল। সেভ, এটাকে আবার, এটাকে একটা কাজ কর, এটাকে এখান থেকে বন্ধ কর, হ্যাঁ সেভ অ্যাজ কর। সেভ অ্যাজ করার সময় নামটা চেঞ্জ কর, নামটা চেঞ্জ করে এখান থেকে নামটা দে হচ্ছে, আমি বলে দিচ্ছি, ব্যাংকিং সিস্টেম আপাতত বানাচ্ছি, তারপরে পরে আবার তুই এটাকে যদি পারিস তো তোরা মডিফাই করতে পারিস, ব্যাংকিং সিস্টেমই নাম দে,
ব্যাংকিং সিস্টেম ক্যাপিটাল এস দিবি, ঠিক আছে, কোনো স্পেস দিবি না, নামের মধ্যে কোনো স্পেস হয় না, ক্যাপিটাল এস দিয়ে, হ্যাঁ সিস্টেম, আর ডট পাই না, আবার ভুল হয়ে গেল। একটা কাজ কর, দাঁড়া 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 দাঁড়া, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া, আর সেভ করা দরকার নেই, শোন শোন, ক্যান্সেল কর, ক্যান্সেল কর এটাকে। শোন, এটা এখান থেকে ক্রস করে দে, এখান থেকে বন্ধ কর এটাকে, ব্যাংকিং সিস্টেম ডট টিএক্সটি বন্ধ কর, চলে যাচ্ছে ফোল্ডারে, চলে যা যে ফোল্ডারের মধ্যে প্রজেক্টটা বানিয়েছিস, মানে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে চলে যা, প্রজেক্ট ফোল্ডারের মধ্যে ঢুকে আনটাইটেলটাকে ডিলিট করে দে, আনটাইটেলটাকে ডিলিট করে দে, আর এখানে রাইট ক্লিক করে রিনেম করে, হ্যাঁ একটু দিয়ে রিনেম করে নে, পাই কর, ইয়েস কর, ঠিক আছে। এবার চলে যাচ্ছে ভিএস কোডে, ভিএস কোডে গিয়ে ওটাকে ওপেন কর, পাইথনটা ফাইলটাকে ওপেন ফাইল করে ওপেন, ঠিক আছে, এটা ওপেন হয়েছে। প্রথম কাজ হচ্ছে আমার কি, প্রথম কাজ হচ্ছে আমার ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে মেনু তৈরি করা, ঠিক আছে, এটা তোকে দেখাবে, এটা বন্ধ করে দে। ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে মেনু তৈরি করা, তাহলে ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে মেনু তৈরি করা মানে বেসিক্যালি কি করব আমি, প্রথম বুঝতে হবে আমার যে এই প্রোগ্রামটা আমি করতে চলেছি বা এই প্রজেক্টটা যে করতে চলেছি ব্যাংকিং সিস্টেমে, সেখানে আমার ফাইলের থ্রুতে বিভিন্ন কাজ করব, আপডেট, ডিলিট, ইনসার্ট, এই সমস্ত করব। তো এই যে কাজগুলো করব, এই কাজগুলো করতে গেলে আমাকে একটা ফাইলের মধ্যে ডেটাটা স্টোর করতে হবে, তাই তো, স্টোর করতে হবে, এবং আমি একটা পার্টিকুলার মেনু রেসপেক্টে করব, ঠিক আছে। এবার হচ্ছে এই মেনুটা বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে তোর, আমার একটা কয়েকটা নাম্বার থাকবে এবং সেই নাম্বারের করসপন্ডিং একটা করে অপশন থাকবে, ঠিক আছে। তো এই মেনু যখন তৈরি করবো, আমি কিভাবে তৈরি করব আমি বেসিক্যালি, বুঝতে হবে মেনুটা আমার বারবার আসবে, তাই না, আমার মেনুটা বারবার পপ আপ করবে, তাই তো। তাহলে মেনুটা বারবার পপ আপ করতে গেলে কি করতে হবে, আমাকে লুপের মধ্যে মেনুটাকে রাখতে হবে। তো আমি প্রথমে কি করবো, ফার্স্ট এখানে দেখ তুই, হোয়াইল লুপ, ফার্স্টে একটা হোয়াইল লুপ আমরা ইউজ করছি, স্পেস দে, স্পেস দিয়ে এখানে কন্ডিশনটা আমি কি দেবো, ট্রু দেবো। কেন কন্ডিশন ট্রু দেবো, তার কারণ হচ্ছে আমি চাইছি ইনফাইনাইট লুপ করতে, ঠিক আছে। এন্টার দে, এন্টার দিলে তোরা ট্রুটা ক্যাপিটালে হয়ে যাবে, ঠিক আছে। এখানে তোকে হেল্প করবে ভিএস করে লেখার সুবিধা হচ্ছে কি, ভিএস কোড তোকে হেল্প করবে, ওকে। এখানে ট্রু লেখার পর কোলন দে, কোলন দেওয়ার পর আমি নেক্সট লাইনে আমি যাব, ঠিক আছে। কি করব নেক্সট লাইনে গিয়ে, অবশ্যই এখানে একটা মেনু তৈরি করব, মেনুটা তৈরি করতে হবে সুন্দরভাবে, যেরকম ভাবে আমি তোকে দেখিয়েছিলাম। তো এখানে কি করব আমরা, প্রথমে লেখ প্রিন্ট, প্রিন্ট, হ্যাঁ ব্র্যাকেট ওপেন কর, ফার্স্ট ব্র্যাকেট ওপেন কর, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পর ডবল কোডের মধ্যে তুই এটা কাজ করতে পারিস, তুই হচ্ছে একটু ওই ইয়ে দিয়ে দে পারলে, হাইফেন বা কোনো একটা কিছু সিম্বল দিয়ে জিনিসটাকে এ কর, মানে অনেকগুলো হাইফেন দে, অনেকগুলো হাইফেন দে, একটা মেনু তৈরি করতে হবে আমাকে পুরো, অনেকগুলো, আরো বেশি, আরো বেশি, প্রায় আরো আরো বেশি, আরো বেশি, অনেকটা অনেকটা বাড়, অনেকটা বাড়, যাতে অনেকটা বড় লিখবো তো আমরা, এখন বাড়িয়ে যা, আমি বলবো যখন থাম তখন থামবি, আরো বাড়া, আরো দিয়ে যা, আরো দিয়ে যা, অনেকটা, এখন অনেকটা দে, মোটামুটি আরো আরো আর একটু, আর একটু যা, হুম, ঠিক আছে, ওকে, হলো। নাও নেক্সট কাজ কি হচ্ছে, ওকে ঠিক আছে। এবার নেক্সট কাজ আমি কি করব, নেক্সট কাজ হচ্ছে আমাকে এখানে একটা আমার ব্যাংকের নামটা বলতে হবে, তাহলে তার জন্য আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করব। তাহলে নেক্সট লাইনে গিয়ে আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিই, তাহলে নেক্সট লাইনে যা, কার্সার, হ্যাঁ নিয়ে আয়, এন্টার দে, প্রিন্ট দে, দিয়ে আমি একটা নতুন লাইন আমি তৈরি করতে চলেছি। এখানে কি করব, ডবল কোডের মধ্যে লেখ, ডবল কোড ওপেন কর, ফার্স্টে একটুখানি আর একটু হাইফেন দে, হাইফেন দিয়ে লেখ হচ্ছে ওয়েলকাম টু ইয়েস ব্যাংক বা ওয়েলকাম টু পিসিএমএম ব্যাংক বা কিছু একটা সামথিং নাম দিয়ে দে, ওয়েলকাম টু ইয়েস ব্যাংক বা পিসিএমএম ব্যাংক, যে কোনো কিছু একটা নাম দিয়ে দে, ঠিক আছে, ব্যাংক। এবার ঠিক দেখ দুটোকে এমন ভাবে জিনিসটাকে কর, দেখ দুদিকে কিন্তু এই এই যে হাইফেনের যে জিনিসটা, হাইফেনের যে জিনিসটাকে পারফেক্ট কর, ঠিক আছে। দেখ এখানে এখানে হাইফেনটা বাড়া, তাহলে তুই বুঝতে পারবি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবার ওদিকে বাড়া, ওটাই কপি করে এখানে বসিয়ে দে, ঠিক আছে, একদম পারফেক্ট হলো। এইবার আমার নেক্সট কাজ হচ্ছে কি, নেক্সট কাজ হচ্ছে আমি ওই ওপরে প্রিন্টটা পুরো কপি করে নিচে বসিয়ে দেওয়ার একবার, তাহলে জিনিসটা ঠিকঠাক একদম অর্ডারে আসবে, আমাকে জিনিসটা একটা সুষ্ঠুভাবে করতে হবে। হ্যাঁ, ওপরে প্রিন্টটা কপি করে নিচে বসিয়ে দিই, তাহলে জিনিসটা বর্ডারের মধ্যে চলে এলো। এবার আমি কি করব, এখানে আমি প্রিন্ট দিয়ে আমার প্রথম অপশনগুলো আমি দেওয়া শুরু করব, ঠিক আছে। তাহলে এখানে প্রথম প্রিন্ট লেখ, লেখার পর উইদিন ডবল কোডের মধ্যে কি করবি আমি বলে দিচ্ছি, ডবল কোডের মধ্যে লিখবি হচ্ছে প্রথমে দুটো গ্রেটার দেন সাইন দিয়ে দে, দুটো গ্রেটার দেন সাইন দিয়ে একটা হাইফেন দিবি, তাহলে জিনিসটা দেখতে সুবিধা হবে, হ্যাঁ দিয়ে ওয়ান লেখ, ওয়ান, ওয়ান লিখে পয়েন্ট দিয়ে লেখ হচ্ছে ক্রিয়েট ওপেন আ নিউ অ্যাকাউন্ট, ওপেন আ নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে, ওপেন আ নিউ অ্যাকাউন্ট। এখানে এই নিউ অ্যাকাউন্টের নিউ এন আর এ ক্যাপিটালে করে দে, ঠিক আছে, নিউ অ্যাকাউন্টের, হ্যাঁ ক্যাপিটালে করে দে,
ঠিক আছে, ওকে। ঠিক এবার নেক্সট অপশন প্রিন্টে আমি দেবো নাম্বার 2 তে। কি দেবো? নাম্বার 2 তে দেবো হচ্ছে আমি প্রিন্ট দেব। প্রিন্ট দিয়ে তুই করবি হচ্ছে কি, প্রিন্ট দিয়ে তুই করবি এখানে তোকে যেটা করতে হবে ডবল কোটের মধ্যে ঠিক একইভাবে যেরকম ভাবে আমি দিচ্ছি অপশনটা, সেইভাবে অপশনটা দিয়ে 2 নম্বর অপশন দিবি। 2 নম্বর দিয়ে তৈরি করবি হচ্ছে কি, 2 নম্বর দিয়ে তৈরি করবি হচ্ছে লিখবি যে উইথড্র মানি, উইথড্র মানি ফ্রম অ্যাকাউন্ট, উইথড্র মানি ফ্রম অ্যাকাউন্ট, উইথড্র মানি ফ্রম অ্যাকাউন্ট। ঠিক আছে, আচ্ছা উইথড্র মানি ফ্রম অ্যাকাউন্ট এখানে ক্যাপিটাল এ কর। আচ্ছা ফর্মের এফটা ক্যাপিটালে করে দিবি। ঠিক আছে, ফর্মের এফটা ক্যাপিটালে করে দেবো। ওকে, ঠিক আছে। নেক্সট লাইনে যাবি, নেক্সট লাইনে গিয়ে তোর নেক্সট মেনু হবে প্রিন্ট কর, পেস্ট কর। কন্ট্রোল ভি তো করাই আছে তোর, কন্ট্রোল ভি করলে তোর পেস্ট হয়ে যাবে। না করা ছিল, কন্ট্রোল সি করা ছিল। তুই ওই ভাবে করিস না, একটা কাজ কর, ওরম ভাবে করিস না। হ্যাঁ হ্যাঁ, এন্টার দে। না তো এটা পুরো কপি করে নে, ঠিক আছে, অসুবিধা নেই, পেস্ট কর। ঠিক আছে, এখানে 3 নম্বর অপশনটা দিয়ে দে। 3 নম্বর দিয়ে এখানে খালি ডিপোজিট মানি করে দে, ডিপোজিট মানি 3 নম্বর করে দে, ডিপোজিট মানি টু অ্যাকাউন্ট, ডিপোজিট মানি টু অ্যাকাউন্ট। ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। নেক্সট অপশন আমরা কি করব? নেক্সট অপশন করব হচ্ছে আমরা যেটা, সেটা হচ্ছে কি ডিলিট আ কাস্টমার। এখানে করে দে ডিলিট আ কাস্টমার। 4 নম্বর অপশন আমরা করব ডিলিট আ কাস্টমার অ্যাকাউন্ট, কাস্টমার অ্যাকাউন্ট করে দে, ডিলিট আ কাস্টমার অ্যাকাউন্ট করে দে। 4 নম্বর অপশন আমরা এটা দেবো, ডিলিট আ কাস্টমার অ্যাকাউন্ট। ঠিক আছে, নেক্সট কাজ আমরা কি করব? নেক্সট কাজ আমরা করব হচ্ছে প্রিন্ট দেবো। প্রিন্ট দিয়ে লিখবি হচ্ছে 5 এ, 5 এ লিখবি হচ্ছে কি সার্চ কাস্টমার বাই নেম, সার্চ কাস্টমার বাই নেম। ঠিক আছে, বাই নেম মানে নেম দিয়ে আমরা কাস্টমারকে সার্চ করবো এবং তার ডিটেলসও দেখাবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। নেক্সট কাজ কি করব? নেক্সট কাজ হচ্ছে 6 নম্বর। 6 নম্বরে আমরা লিখবো হচ্ছে কি, 6 নম্বরে আমরা লিখবো বেসিক্যালি তুই লিখবি, লিখতে পারিস হচ্ছে এরকম লিখতে পারিস যেটা মানে আমি কি বলতে চাইছি বলতো, 6 নম্বরে তুই লেখ হচ্ছে যে আপডেট, আচ্ছা আপডেট লেখার দরকার নেই, আপডেট তো হচ্ছে এমনি, আপডেটটা ছেড়ে দে, আপডেট লিখিস না। একটা কাজ কর যে ডিসপ্লে এক্সিস্টিং কাস্টমার নেম অ্যান্ড ব্যালেন্স, ডিসপ্লে এক্সিস্টিং কাস্টমার নেম অ্যান্ড ব্যালেন্স। এক্সিস্টিং কাস্টমার ইটা ক্যাপিটালে করে দিবি। ঠিক আছে, এক্সিস্টিং কাস্টমার ইটা ক্যাপিটালে করে দে। হ্যাঁ, এক্সিস্টিং কাস্টমারে, ওকে, ঠিক আছে, নেম অ্যান্ড ব্যালেন্স এটা করে দিবি। আচ্ছা 7 নম্বর তুই করে দিবি, 7 নম্বর তোর করে দিবি হচ্ছে কি এক্সিট, 7 নম্বর তুই করবি হচ্ছে কি এক্সিট। ঠিক আছে, তো এখানে 7 নম্বর তুই এক্সিট করে রাখ। ঠিক আছে, এক্সিট অথবা কুইট, এক্সিট অথবা কুইট। ওকে, ঠিক আছে। আচ্ছা ওপেন আ নিউ অ্যাকাউন্টের ওই এটাকে ক্যাপিটালে করে দে, সব যখন ক্যাপিটালে করছিস তাহলে ওইখানটা ওই এটাকে ক্যাপিটালে করে রাখ। ঠিক আছে, তাহলে আমার মেনু আমার তৈরি কমপ্লিট, আমার মেনু তৈরি কমপ্লিট। ঠিক আছে, এবার আমি কি করব? আমি ইউজারের থেকে চয়েস নেব। তার জন্য কি করতে হবে? তার জন্য তোকে ফার্স্টে কমেন্ট আউট করতে হবে। তাহলে নেক্সট লাইনে যা, নেক্সট লাইনে ফার্স্টে কমেন্ট আউট কর, নর্মাল সিঙ্গেল লাইন কমেন্ট। ঠিক আছে, হ্যাশ হ্যাশ দিয়ে দে, হ্যাশ সিম্বল দিয়ে কমেন্ট আউট কর। লেখ যে দ্য বিলো স্টেটমেন্ট, দ্য বিলো স্টেটমেন্ট, দ্য বিলো স্টেটমেন্ট takes the choice number, takes the choice number from the user, number from the user, from the user। ঠিক আছে, নেক্সট লাইনে চলে যা। নেক্সট লাইনে চলে গিয়ে কি করবি? প্রথমে একটা ভেরিয়েবল নাম লেখ চয়েস নাম্বার, ভেরিয়েবলটার নাম দিয়ে চয়েস নাম্বার, বা শুধু চয়েস দিয়ে রাখ, শুধু চয়েস দিয়ে রাখ, শুধু চয়েস ইকুয়ালস টু, চয়েস ইকুয়ালস টু আমরা কি করব? একটা স্পেস দিয়ে রাখ, কোনো অসুবিধা নেই, এখানে তো আর কোনো অসুবিধা নেই, একটা ইকুয়ালস টু আগে একটা স্পেস দিয়ে দে। হ্যাঁ, সুবিধা হবে, আবার একটা স্পেস দে। এবার এখানে ইনপুট ফাংশনটা কল কর, ইনপুট ফাংশন কল করবি। ইনপুট ফাংশন কল করার পর ব্র্যাকেটের মধ্যে তুই কি লিখবি? ডবল কোডের মধ্যে, ডবল কোডের মধ্যে তুই লিখবি যে সিলেক্ট ইউর চয়েস নাম্বার ফ্রম দ্য অ্যাবভ মেনু, সিলেক্ট ইউর চয়েস নাম্বার ফ্রম দ্য অ্যাবভ মেনু, চয়েস নাম্বার ফ্রম দ্য অ্যাবভ মেনু। ঠিক আছে, অ্যাবভ মেনু, ওকে। নাও অ্যাবভ মেনু, আচ্ছা এটা লিখলি। এবার লেখার পর একটা এখানে হাইফেন দিয়েছিস, ঠিক আছে, ওকে। নেক্সট লাইনে চলে যা। নেক্সট লাইনে চলে যাওয়ার পর কি হচ্ছে
না, এবার আমি কি করব, যখনই ইউজার চয়েসটা দিয়ে দিবে তখন আমাকে সেই চয়েসটার উপর বেস করে আমাকে পার্টিকুলার কেসটাকে যেতে হবে। তো তো আমি এখানে কি করব, আমি এখানে ইফ এলস দিয়ে এই জিনিসটা করব। ঠিক আছে, তো কিভাবে করব না, ইফ লেখ, এখানে ইফ লেখা শুরু কর। ঠিক আছে, ইফ লেখ, হ্যাঁ, এখানে লেখার পর ইফ স্পেস দে, স্পেস দিয়ে কি করবি, লেখ যে চয়েস যদি ইকুয়ালস টু চয়েস যদি ইকুয়ালস টু স্পেস দিয়ে দে, হ্যাঁ, ইকুয়ালস টু আচ্ছা, ইকুয়ালস টু স্পেস দিয়ে দে, তাহলে বুঝতে পারবি, মানে পুরো ঘেঁটে, মানে জিনিসটা তোর দেখতে সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ, এবার ডবল কোটের মধ্যে কি দিবি, 1 দিবি, কারণ তুই ইনপুট নিচ্ছিস, তুই তো নিশ্চয়ই ইউজার ইন্টিজারই নিচ্ছিস না, তুই তো এখানে কোনো ইন্ট কল করিস না, আমার ইউজার নিশ্চয়ই তোকে দেবে হচ্ছে বেসিক্যালি এতে। তো এখানে তোকে বেসিক্যালি 1 যদি তোর হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুই এন্টার দে। এন্টার দিয়ে তুই কি করবি, এন্টার দিয়ে তুই লিখবি যে প্রিন্ট, প্রিন্ট লেখ, প্রিন্ট লেখ, হ্যাঁ, প্রিন্ট লেখার পর ব্র্যাকেটের মধ্যে লেখ হচ্ছে ডবল কোটের মধ্যে কি লিখবি না, লিখবি হচ্ছে যে চয়েস নাম্বার 1 is selected by the user or customer. Choice number 1 is selected by the customer বা ইউজার। ঠিক আছে, ইউজারের ইউটা ক্যাপিটালে করে দে, ইউজারের ইউটা ক্যাপিটালে করে দে। ঠিক আছে, এই যে লিখছিস না, সব করা যে প্রথম অক্ষরটা ক্যাপিটালে করে দে। চয়েস নাম্বার ইজ সিলেক্টেড, এই যে সিলেক্টেড এসটা ক্যাপিটাল, বাইটা বি ক্যাপিটাল করে দে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে আর কিছু। ওকে, সিলেক্টেড এস ক্যাপিটাল, বাই এ বি আর ডি, হ্যাঁ, ঠিক আছে। ওকে, নাও কি হবে, নেক্সট কাজ হচ্ছে এখানে আমরা একটা ফাংশন কল করব। ঠিক আছে, ফাংশনটা কল করতে পরে করব, ফাংশন কলটা এখন করতে যাচ্ছি না। আমরা এখানে আরেকটা জিনিস করে রাখছি, সেটা কি, আমরা এখানে বেসিক্যালি আর একটা অপশন নেব ফাংশন কলটা হয়ে যাওয়ার পর। কি করব না, আমাকে ব্যাক টু মেন মেনুতে যেতে হবে, ব্যাক টু মেন মেনুতে যেতে হবে। তার জন্য আমি কি করছি, তার জন্য এখানে একটা কমেন্ট আউট কর, ফার্স্ট লেখ, কমেন্ট আউট কর, লেখ হচ্ছে হ্যাশ, হ্যাশ সিম্বল দিয়ে কমেন্ট আউটটা কর। লিখবি যে দ্য বিলো স্টেটমেন্ট, the below statement will help us the user, the below statement will help us the user, the below statement will help us the user to go back to the, to go back to the start of the, to go back to the start of the program, to go back to the start of the program or starting of the program। ঠিক আছে, ঠিক আছে, ফুল স্টপ, মানে মেন ব্র্যাকেটের মধ্যে লিখে রাখ মেন মেনু, ব্র্যাকেটের মধ্যে লিখে রাখ মেন মেনু, তাহলে আরো ভালো বুঝতে পারবি। মেন মেনুতে ফেরত ফেরত যাবো আমি। ওকে, তো আমি এখানে কি করছি, কিছুই নেই, আমি এখানে জাস্ট একটা বেসিক্যালি এন্টার দে, এন্টার দিয়ে মেন মেনু লেখ, মেন মেনু, মেন মেনু ইকুয়ালস টু লেখ হচ্ছে ইনপুট দিয়ে লেখ, ইনপুট দে, ইনপুট দে, ইনপুট দিয়ে লিখবি হচ্ছে কি ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে লিখবি যে ডবল কোটের মধ্যে লিখবি যে প্লিজ গিভ, প্লিজ প্রেস এন্টার, প্লিজ প্রেস এন্টার, এন্টার কি, প্লিজ প্রেস এন্টার কি, কি কে ই ওয়াই, হ্যাঁ, কি টু go back to the main menu, main menu, to back to the main menu। ঠিক আছে, অসুবিধা নেই, back to the main menu to perform some other operation, to perform some other operation, to perform some other operation। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, না, এবার এই ব্র্যাকেটের পরে চলে আয়, ব্র্যাকেটের পরে এসে তুই নেক্সট আমরা করব কি, নেক্সট ব্যাকস্পেস দে, ব্যাকস্পেস দিয়ে তুই করবি হচ্ছে এলিফ। এবার এলিফ মানে হচ্ছে এলসি করতে হবে আমাদেরকে, এলিফ করব, তাহলে এলিফ স্পেস দিয়ে কি করব, স্পেস দে, স্পেস দিয়ে চয়েস ইকুয়ালস টু যদি 2 হয় তো, ঠিক আছে, চয়েস ইকুয়ালস টু যদি 2 হয় তো, ঠিক আছে, ইকুয়ালস টু যদি 2 হয়, না সিঙ্গেল কোডের মধ্যে হবে, ডবল কোডের মধ্যে হবে, আর ওটা স্ট্রিং আছে, স্ট্রিং এ নেওয়া হচ্ছে ইনপুটটা যেহেতু, তাই জন্য আমাকে ডবল কোডের মধ্যে করতে হবে 2টা। ঠিক আছে, ওকে, আচ্ছা, এবার হচ্ছে কি, এবার তুই চলে আয় হচ্ছে এর মধ্যে চলে আয়, এখানে এসে তুই কি করবি, তুই সেম জিনিসটা কপি করে রাখ আপাতত, এই যে সেম জিনিসটা তুই লিখেছিস না প্রিন্ট, এই পুরো জিনিসটা তুই কপি কর ওখানে খালি, হ্যাঁ, এই পুরো পার্টটাই হবে অ্যাকচুয়ালি, বুঝতে পারলি তো, হ্যাঁ, কপি কর ওটা, পুরো পার্টটা এখানে বসিয়ে দে আপাতত। কেন বসালাম তার কারণ হচ্ছে এখানে আমাদের চয়েস নম্বর 2টা খালি করে দে, খালি চয়েস নম্বর 2টা ওখানে করে দে, চয়েস নম্বর 2টা করে দিয়ে, হুম,
ফাংশন কলটা আমরা পরে করব, ফাংশন কলটা আমরা পরে করব, সেটা আমি এখন করছি না, ফাংশনটা ডিফাইন করিনি তো তাই জন্য এখন করছি না, ফাংশনটা পরে তৈরি করছি, আগে আমাদের আসল কাজটা হয়ে যাক। সেম ভাবে এই পুরো এলিফ পার্টটা পুরো একবার কপি করে নে, এই এলিফ পার্টটা পুরো কপি করে কি করবি, এলিফ পার্টটা কপি করে তুই কতবার পেস্ট করবি, কতবার পেস্ট করবি ভালো করে দেখে নে, 3 4 5 6 7, ঠিক আছে, তাহলে তোর 1 2 3 4 5, 5 বার আরো তোর পেস্ট হবে, 5 বার পেস্ট করবি, ঠিক আছে, এন্টার দে, না একটু ভুল হয়ে গেল, ব্যাকস্পেস দিয়ে করবি, ঠিক আছে, হ্যাঁ ঠিক, হ্যাঁ একদম ঠিকঠাক ভাবে 5 বার পেস্ট করবি, তাহলে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, তারপর মডিফাই করবি, ঠিক আছে, এবার তুই মডিফাই করতে থাক, প্রথম দেখে করেছিস দেখ, দেখে নে 2 নম্বর, এবার তারপরটাতে 3 নম্বর কর, 3 নম্বর করার পর এখানটাতে এখান থেকে 3 নম্বর দে, এখানে 4 নম্বর দে, 4 নম্বর দেওয়ার পর 5 নম্বর দিবি, দেন 6 দেন 7, ঠিক আছে, তাহলে তো এখানটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে আমার, 6 আর এখানে আমি 7 দেব, ঠিক আছে, 7 দিলাম। এবার কথা হচ্ছে কি এইখানে 7 নম্বরটা একটুখানি মডিফাই করবো আমরা, ঠিক আছে, কারণ কি 7 নম্বরটা মডিফাই করবো এই কারণে, কারণ 7 নম্বরে দেখ কি আছে ভালো করে দেখতে হবে, 7 নম্বরটাতে কি আছে, 7 নম্বরটাতে আছে কি, 7 নম্বরে আছে হচ্ছে তোর, তোকে বেসিক্যালি বেরিয়ে যেতে হবে, তাই তো, বেরিয়ে যেতে হবে মানে কি বেসিক্যালি তোর বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে আর চয়েস নাম্বার 7 ইজ সিলেক্টেড বাই দ্য ইউজার, এই প্রিন্টএফটা পুরো প্রিন্ট স্টেটমেন্টটা কেটে উড়িয়ে দে, চয়েস নাম্বার সিলেক্ট, এই যে হ্যাঁ ঠিক আছে, চয়েস নম্বর যে 7 ইজ সিলেক্টেড বাই দ্য ইউজার, এটার বদলে ওখানে লেখ হচ্ছে কি, ওটার বদলে মুছতে হবে না, ওটার বদলে লিখে দে হচ্ছে কি যে থ্যাংক ইউ ফর ইউজিং আওয়ার ব্যাংকিং সিস্টেম, থ্যাংক ইউ ফর ইউজিং আওয়ার ব্যাংকিং সিস্টেম, ফর ইউজিং আওয়ার ব্যাংকিং সিস্টেম, ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কি এই নিচের আর একটা প্রিন্ট লাগবে এই স্টেটমেন্টটার পরে, আর একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দে, দিয়ে দেওয়ার পরে কি করবি, লিখবি হচ্ছে তুই এখানে লিখে দে যে প্রিন্ট লিখে দে, একটা স্ল্যাশ এন দে ফার্স্ট, স্ল্যাশ এন মানে বেসিক্যালি এসকেপ সিকোয়েন্স আমরা ইউজ করতে পারি না, ব্যাক স্ল্যাশ এন হবে এখানে যাওয়ার মতো, ব্যাক স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ না যাওয়ার মতো, ব্যাক স্ল্যাশ এন দিয়ে লেখ স্পেস দিয়ে লেখ হচ্ছে কাম ব্যাক এগেন, কাম ব্যাক এগেন, কাম ব্যাক এগেন, ওকে, একটা এক্সক্লেমেশন সাইন দিয়ে দুটো দিয়ে দে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে, এক্সক্লেমেশন সাইন দুটো দিয়ে দে, হ্যাঁ ঠিক আছে, আর তারপরে লাইনে আরেকটা তুই কি করবি, তুই আরেকটা তুই স্ল্যাশ এন দিয়ে ওখানেই তুই বাই লিখে দে, ওখানেই তাহলে বাই লিখে স্ল্যাশ এন দিয়ে একটা স্ল্যাশ এন দিয়ে, হ্যাঁ আর একটা বাই লিখে আবার দুটো এ দিয়ে দে, তাহলে একটাতেই হয়ে যাবে, হ্যাঁ ব্যাস ঠিক আছে। এইবার কি হচ্ছে এইখানে এই মেন মেনুর যে পার্টটা আমি করেছি এই পার্টটা আমার লাগবে না, তাহলে এই যে কমেন্ট আউটটা, এই কমেন্ট আউটটা সরিয়ে দে, এই মেন মেনুর পার্টটা আমার লাগবে না, তাহলে এখানে এই কমেন্ট আউট থেকে এই যে পুরো পার্টটা আছে এটাকে সরিয়ে দে, এটা আমার লাগছে না এই ক্ষেত্রে, কারণ এটা আমার এটা তো বেসিক্যালি তার জন্য লাগছে না, ওকে, এটা সরিয়ে দে, মেন মেনুটা সরিয়ে দে, পুরোটা সরিয়ে দে, মানে এটাও আর লাগবে না, কারণ এটাও তো তোর লাগছে না, ঠিক আছে, না এবার এন্টার দে, এবার এন্টার দিয়ে ওখানে রেকর্ড ব্রেক, ওখানে করে রাখ ব্রেক, ঠিক আছে, ব্রেক স্মলে হবে, হ্যাঁ ঠিক আছে, এন্টার দে, এন্টার দেওয়ার পর এলস তোকে পার্ট একটা রাখতে হবে কারণ রং চয়েসটা বলার জন্য, ঠিক আছে, তাহলে এলস পার্টে তুই কি করবি, এলস পার্টে তোকে কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু তোর মেন মেনু পার্টটা কিন্তু থাকবে, এলস পার্টে কিন্তু তোর থাকবে কি এখানে, এখানে তোকে লিখতে হবে, কোলনটা দে ফার্স্টে, কোলন দিলি না, কোলনটা দে, হ্যাঁ এন্টার দে, এন্টার দিয়ে নেক্সট লাইনে আয়, লিখবি যে প্রিন্ট লেখ, প্রিন্ট লেখার পর ব্র্যাকেটের মধ্যে লিখবি যে invalid option selected by the customer, invalid option selected by the customer, ঠিক আছে, selected by the customer, ওকে, দেন তুই কি করবি, দেন এখানে কাস্টমার লেখার পর হ্যাঁ সিলেক্ট, আচ্ছা একটা পারলে একটা কাজ করে রাখ, এই প্রিন্ট স্টেটমেন্টের আগে আর একটা এন্টার দে, এই প্রিন্ট স্টেটমেন্টের আগে এলস এর মধ্যেই আর একটা এন্টার দে, কেন বলছি তার কারণ হচ্ছে কি এখানে লিখে রাখ যে দিস এলস, লিখে রাখ যে হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখ, হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখ হচ্ছে দিস এলস, বেসিক্যালি লেখ দিস এলস ফাংশন
বা দিস এল স্টেটমেন্ট লিখ, ফাংশন লেখা দরকার নেই, ফাংশনটা বাজে লাগছে এখানে। এল স্টেটমেন্ট, দিস এল স্টেটমেন্ট would work would work when a wrong option is selected by the when a wrong option is provided by the user. Wrong option provided by the user is provided by the user is provided by the user। ঠিক আছে, ফুল স্টপ দে। ফুল স্টপ দেওয়ার পর এবার তুই কি করবি, তুই এখানে প্রিন্ট ইনভ্যালিড অপশন লিখেছিস তো, সিলেক্টেড বাই দ্য কাস্টমার। আচ্ছা, তারপরে আরেকটা প্রিন্ট লাগবে স্টেটমেন্ট আমার, এই ঠিক পরেরটাতে। হ্যাঁ, লিখবি যে প্লিজ ট্রাই এগেন, মানে প্রিন্টের মধ্যে লিখবি প্লিজ ট্রাই এগেন, প্লিজ ট্রাই এগেন। ওকে, আচ্ছা, এখানে একটা এক্সক্লেমেশন সাইন দিয়ে দে, দুটো সাইন দিয়ে দে। হ্যাঁ, এবার নেক্সট লাইনে চলে যা। নেক্সট লাইনে কি করবি আমি বলে দিচ্ছি তোকে, আবার ফেরত দিতে হবে কারণ তুমি আবার চয়েস দিতে চাইছিস। তাহলে তুই কি করবি, ওই মেন মেনুর যে পার্টটা আছে, ওই কমেন্ট থেকে শুরু করি, কমেন্ট পার্টটা, ওই কমেন্ট যে দুটো পার্ট, ওই দুটো লাইন কপি করে নে। এই যে এই হ্যাশ, এই যে লিখেছিস না দা, ওখান থেকে না, ওখান থেকে, ওটা না, এই যে দেখ, দ্য বিলো স্টেটমেন্ট উইল হেল্প আস, হ্যাঁ ওখান থেকে যে মেন মেনুর যে পার্টটা, এই পার্টটুকু কপি কর। হ্যাঁ, এই পার্টটুকু কপি কর, পুরোটা নিচের পার্টটা কপি কর, শিফট প্রেস করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপি করে ওটাকে ওখানে পেস্ট করতে হবে, কারণ আমি তখন শেষ করতে চাইছি না, তখন তো ইউজার দিতে চাইছে। ঠিক আছে, তাহলে এই হলো আমার বেসিক্যালি আমার পুরো টোটাল পার্টটা। এখন আমার যে প্রোগ্রামটা তৈরি হয়েছে এটাকে সেভ কর, ফার্স্ট সেভ করেছিস আশা করি। তো এবার সেভ করার পর একটা কাজ কর, ওপরে যা, ওপরে গিয়ে তুই একটা কাজ কর, ওপরে দেখ একটা টার্মিনাল বলে একটা লেখা আছে, দেখতে পাচ্ছিস প্রোগ্রামে, এই ভিএস কোডের মধ্যে টার্মিনাল। হ্যাঁ, টার্মিনাল থেকে নিউ টার্মিনালে ক্লিক কর। নিউ টার্মিনালে ক্লিক করার পর দেখ টার্মিনাল তোর ওপেন হয়ে যাচ্ছে। এখানে তোর প্রোগ্রামটা কোথায় আছে, সি ড্রাইভের মধ্যে আছে কি? এখানে তোর প্রোগ্রামটা কি সি ড্রাইভের মধ্যে আছে? যদি সি ড্রাইভের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে তুই কি করবি, তুই একটা কাজ কর, সিডি স্ল্যাশ দে, সিডি স্ল্যাশ কি স্ল্যাশ দিবি, ব্যাকস্ল্যাশ দিয়ে এন্টার দে। ঠিক আছে, ওকে। তাহলে এখন তুই সি ড্রাইভের মধ্যে চলে এসেছিস। নাও তোর কাজটা কি, তুই এখানে ফার্স্টে সিএলএস কমান্ডটা ইউজ কর। সিএলএস কমান্ডের কাজ কি, সিএলএস কমান্ডের কাজ হচ্ছে ক্লিয়ার দ্য স্ক্রিন, ক্লিয়ার করে দিল স্ক্রিনটাকে। দেন আমি কি করছি, দেন আমি এখানে ঢুকবো হচ্ছে তোর ফোল্ডারটার মধ্যে। কোন ফোল্ডারের মধ্যে তুই প্রোগ্রামগুলো করছিস দেখতে হবে, চট করে এখান থেকে দেখে নে তো কোন ফোল্ডারের মধ্যে করছিস, নামটা কি তার, মাই পাইথন প্রোগ্রামস। ঠিক আছে, চ, ওকে, অসুবিধা নেই, হয়ে যাবে। চ, আমি বলছি তুই ভিএস করে চলে যা, আবার ভিএস করে এখানে গিয়ে লেখ সিডি, জাস্ট শুধু সিডি লেখ। সিডি লেখার পর স্পেস দে, স্পেস দিয়ে খালি ক্যাপিটাল এম লিখবি, ক্যাপিটাল এম লেখ। এবার তুই খালি ট্যাব দে, কিবোর্ড থেকে ট্যাব কিটা প্রেস কর, অটোমেটিক চলে এসছে। ঠিক আছে, প্রজেক্টের মধ্যে চলে গেলি। তাহলে এবার এন্টার দে, এন্টার দিলে তুই ঢুকে যাবি ওই পার্টিকুলার ফোল্ডারের মধ্যে। দেখ এখন তুই কোথায় আছিস, মাই পাইথন প্রোগ্রামস প্রজেক্টের মধ্যে আছিস। তাহলে এখানে ট্যাব দিলাম, তাহলে ট্যাব দিলে ইজিলি আমি পাতটা পেয়ে যাচ্ছি। এবার আমি এখানে কি করব, লিখবো পাইথন, পাইথন লেখ। আমি জানি না তোর পাইথনের পাস সেট করা আছে কিনা, তবু দেখছি, যদি না তো ঠিক আছে, দেখে নাও। পাইথন লেখার পর স্পেস দিয়ে লেখ হচ্ছে ব্যাংকিং সিস্টেম ডট পাই, জাস্ট এটা খালি ব্যাংকিং সিস্টেমের না, এরম লিখিস না, দেখ তোর ফাইলের নাম দেখ, ট্যাব দে, তুই যখন ফাইলের নাম জানিস তখন তুই খালি ট্যাব দে, হ্যাঁ অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, এন্টার দে। তাহলে দেখ প্রোগ্রাম চলতে পারছে এখান থেকে। আমাকে এখানে বলছে যে মেনুতে বলছে ওয়েলকাম টু পিসিএমএম ব্যাংক, অপশন তুই চুজ কর। তুই যদি অপশন চুজ করিস তাহলে ওয়ান প্রেস কর, যে কোনো একটা অপশন প্রেস কর, ওয়ান প্রেস কর এখন আপাতত, এন্টার দে। তাহলে আবার একটা এন্টার দে। তো ব্যাক করে চলে গেলাম, আমি কোথায় চলে গেলাম, আমি মেনুতে চলে যাচ্ছি। ঠিক আছে, মেনুতে চলে যাওয়ার পর আমি কি করছি না, আমি এখানে বেসিক্যালি যখন আসছি, এবার যদি আমি 7 প্রেস করি তাহলে কি হবে, 7 প্রেস করলে আমি এক্সিট করে যাব। দেখ 7 প্রেস করলে আমার এখানে এক্সিট হয়ে যাচ্ছে, কাম ব্যাক এগেন বাই। ঠিক আছে, আচ্ছা একটা এক্সট্রা স্পেস কেন চলে এলো সামনে, কাম ব্যাক এগেনে আর বাই এর আগে একটা স্পেস কেন চলে এসছে, দেখ তো চট করে, দুটো এক লাইনে আসেনি তো। যদি না আসে তাহলে সেক্ষেত্রে একটা কাজ কর, স্ল্যাশ এনটা ওই জন্য আসেনি। হ্যাঁ, ওই স্ল্যাশ এর আগেটা স্পেসটা মুছ। হ্যাঁ না, হ্যাঁ জাস্ট না, হ্যাঁ বাস ঠিক আছে, এখানে বাই এর আগে স্পেসটা মুছে দিত। হ্যাঁ ঠিক আছে, ওকে সেভ কর। তাহলে বুঝতে পারলি কিভাবে রান করাচ্ছি এখান থেকে আমি টার্মিনাল থেকে। আচ্ছা, টার্মিনালে এই উইন্ডোটাকে একটুখানি নিচে নামিয়ে দে এখন। ঠিক আছে, ওকে, টার্মিনালের যে উইন্ডোটাকে, হ্যাঁ এটাকে জাস্ট নড়ে নিচে নামিয়ে দে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার হচ্ছে কি, এবার আমরা চলে যাব হচ্ছে কি আমাদের, এবার একটা একটা করে আমরা ফাংশন তৈরি করা শিখবো।
প্রথম ফাংশন যেটা আমরা তৈরি করব সেটা হচ্ছে কি, তৈরি করব আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট ফাংশন। এবার তার জন্য কিছু ভেরিয়েবল লাগবে, ঠিক আছে, তার জন্য কিছু ভেরিয়েবল লাগবে, সেই ভেরিয়েবলগুলোকে আমি গ্লোবালি ডিক্লেয়ার করব, ঠিক আছে। আমাকে গ্লোবালি ডিক্লেয়ার করবো কেন, তার কারণটা হচ্ছে, প্রথম কথা গ্লোবালি ডিক্লেয়ার করার কারণটা হচ্ছে এটাই, যেহেতু আমি চাইছি পার্টিকুলার ওই ভেরিয়েবলগুলোর সমস্ত ফাংশনে ইউজ করব, কারণ আমার এই প্রোগ্রামে প্রচুর ফাংশন হতে চলেছে, কারণ প্রত্যেকটা কাজের জন্য একটা করে ফাংশন থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা কাজের জন্য একটা করে ফাংশন থাকবে। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ফাংশন যাতে আমার ওই ভেরিয়েবলগুলো অ্যাক্সেস করতে পারে, তার জন্য আমি বেসিক্যালি কি করছি, তার জন্য বেসিক্যালি আমি ভেরিয়েবলগুলোকে গ্লোবালি ডিক্লেয়ার করছি। কিভাবে ডিক্লেয়ার করবো, গ্লোবালি ডিক্লেয়ার করার জন্য আমি কি করবো না, আমি এই যে লুপটা আমি ইউজ করেছি হোয়াইল লুপটা, এই হোয়াইল লুপের একদম টপে চলে যাবো, একদম টপে চলে যাবো, প্রোগ্রামের একদম শুরুতে চলে যাবো, একদম প্রোগ্রামের শুরুতে চলে যাবো, ঠিক আছে। এই হোয়াইল লুপের ওই হোয়াইল এখানে একটা এন্টার দে, ওখানে একটা এন্টার দিলেই তুই কি হবে, চলে এলো ওখানে একটা ফার্স্টে একটা কমেন্ট আউট করতো ওই হোয়াইল লুপের আগে, ওই হোয়াইল লুপের আগে ফার্স্টে একটা কমেন্ট আউট করবি, কি কমেন্ট আউটটা করে লিখবি যে 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 দিস the below statement will help us the program, the below statement will help us the program, will help us the program, help us the program, will help us the program, oh sorry, will help us the program না করে will help us to continue run the program, to continue execute the program, এরকম to continue to continuously execute the program, to continuously execute the program, বা ঠিক মতো লেখাটা হচ্ছে না, টু কন্টিনিউয়াসলি কর এটা, কন্টিনিউয়াসলি করে দে, ও ইউএস, হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউয়াসলি এক্সিকিউট দ্য প্রোগ্রাম, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, লুপে চলছে তো, ইনফাইনাইট লুপ হচ্ছে, তো ইনফাইনাইট লুপ মানে যতক্ষণ আমার কন্ডিশন ট্রু ততক্ষণ চলবে, কখন কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, যখন আমি ওখানে 7 নম্বর অপশনটা প্রেস করছি, ঠিক আছে। 7 নম্বর অপশনটা প্রেস করলে আমার বেসিক্যালি ওখানে ব্রেক স্টেটমেন্টটা এক্সিকিউট করছে, তাহলে ব্রেক মানে কি, লুপ থেকে বেরিয়ে আসছে, আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, নাও এই কমেন্ট আউটের আগে একটা আবার একটা বেসিক্যালি অনেকগুলো এন্টার দিতে দিই, এই কমেন্ট আউটের আগে একদম শুরুতে নিয়ে যা, কি করে কাজটা নিয়ে যাবি শুরুতে শুনে নে, তুই হোম কিটা প্রেস কর, হোম কি প্রেস কর কিবোর্ড থেকে, তাহলে তোর সামনে চলে যাবে একদম, বুঝতে পারলি, এন্টার দে, এন্টার দে, হোম কি প্রেস কর, দেখ সামনে চলে গেছে, দেখেছিস, অনেকগুলো এন্টার দে, অনেকগুলো এন্টার দিয়ে দে, কারণ এটা নিচে নামা, হ্যাঁ অনেকগুলো এন্টার দে, আরো এন্টার দে, কারণ এটা অনেকটা নিচে থাকবে। ওকে ঠিক আছে, একদম এবার একটু ওপর থেকে শুরু কর, গ্যাপ গ্যাপ দিয়ে লিখবি, ঠিক আছে, যাতে তোর বুঝতে সুবিধা হয়। প্রথমে ভেরিয়েবল গুলো এখানে ডিক্লেয়ার করতে হবে, তাহলে এখানে ফার্স্ট একটা কমেন্ট আউট কর যে ডিক্লেয়ার ভেরিয়েবলস, একটা কমেন্ট আউট কর যে ডিক্লেয়ার দ্য ভেরিয়েবলস needed for this program, declare variables needed for this program, okay, স্পেস দিয়ে লিখ needed for this program, needed for this program। আচ্ছা 1 মিনিট দাঁড়া তো, আমি দেখি রেকর্ডিংটা ঠিকমতো হচ্ছে কিনা, ওকে রেকর্ডিং ঠিকমতো হচ্ছে, চ আচ্ছা, তারপরে চলে যাও, হ্যাঁ ডিক্লেয়ারিং দ্য ভেরিয়েবলস নিডেড ফর দিস প্রোগ্রাম বলে, এবার নেক্সট লাইনে তুই কি করবি, একটুখানি হ্যাঁ একটু গ্যাপ দিয়ে রাখ, একটা এন্টার দে আর একটা এন্টার দিবি, ঠিক আছে, জাস্ট হ্যাঁ ঠিক আছে একদম। প্রথম আমি কি করব, প্রথম আমি করব হচ্ছে আমি এখানে কিছু নর্মাল প্রথমে স্ট্রিং ডিক্লেয়ার করব, ঠিক আছে। ওকে, তাহলে সেটা করার জন্য আমি কি করছি, প্রথমে লিখে হচ্ছে কাস্টমার নেম, কাস্টমার নেম, কাস্টমার নেম, এবার যখন হ্যাঁ একদম ইকুয়ালস টু এমটি স্ট্রিং, কি করে করব আমরা, ডবল কোট মানে হচ্ছে আমরা জানি এমটি স্ট্রিং, তো এমটি স্ট্রিংটা এইভাবে করব, ঠিক একইভাবে কাস্টমার পিন আমাদের লাগবে, কাস্টমার পিন এটাকেও আমি কি করব, এটাকে আমি বেসিক্যালি এমটি স্ট্রিং করে রাখবো, ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে তুই কি করবি, নেক্সট লাইনে যা, নেক্সট লাইনে গিয়ে তুই করবি কাস্টমার ব্যালেন্সটা আমার দরকার আছে, ঠিক আছে, কাস্টমার ব্যালেন্স, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু, আমি কি করব সেটাকেও আমি স্ট্রিং হিসেবে রেখে দেবো আপাতত, পরে সেটাকে চাইলে কনভার্ট করবো ইন্টিজারে। ওকে, নাও আমার কি লাগছে, আমার আরো কিছু লাগবে, কি লাগবে না, আমার বেসিক্যালি উইথড্র আর ডিপোজিট করতে হবে, তাই উইথড্র ডিপোজিট করার জন্য আমার বেসিক্যালি কিন্তু ডিপোজিশন, উইথড্রল এবং ব্যালেন্স, এই তিনটে আমার ভেরিয়েবল লাগবে, যেটা আমি ইন্টিজারে রাখবো। তাহলে ডিপোজিশন বলে একটা ভেরিয়েবল তৈরি কর, ডিপোজিশন বলে, হ্যাঁ ডিপোজিশন ইকুয়ালস টু 0 করে রাখবি ফার্স্টে, ঠিক আছে, ইকুয়ালস টু 0 করে রাখবি, কারণ আমি এটা কত ডিপোজিট করবো সেটা চাইবো ইউজার থেকে। আচ্ছা উইথড্রলটাও আমাকে জানতে হবে, উইথড্রল বলে একটা ভেরিয়েবল তৈরি করবি, উইথড্রল, ঠিক আছে, ইকুয়ালস টু 0 করে রাখ। আর হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স মানে হচ্ছে ওই উইথড্র বা ডিপোজিট করার পর যে ব্যালেন্সটা থাকবে সেটাকে দেখাচ্ছে, সেটাকে আমাকে বেসিক্যালি রাখতে হবে, ক্যালকুলেট করতে হবে, তার জন্য বেসিক্যালি থাকছে, ঠিক আছে। এছাড়া আমি কাউন্টার কিছু রাখবে, মানে আমার বেসিক্যালি লুপ চালাতে হয় ভেতরে ভেতরে,
তো সেটা আমি এখন করছি না, আমার যখন লাগবে তখন করব, ঠিক আছে? তো একটুখানি ব্যাক স্পেস দিয়ে একটুখানি উপরে তুলে আন জিনিসটাকে, নিচে যে জিনিসটা তুই করে দিয়েছিস একটু একটু উপরে তুল, ব্যাক স্পেস মানে জাস্ট, না না ওইরকম না, ওরকম না, জাস্ট তুই ডিলিট প্রেস কর তাহলে চলে আসবে উপরে, জাস্ট ডিলিট প্রেস কর, ডিলিট প্রেস কর, ডিলিট প্রেস কর, হ্যাঁ আস্তে আস্তে প্রেস কর, হ্যাঁ ব্যাস ঠিক আছে, ছেড়ে দে। এবার তুই চলে যা হচ্ছে ডিক্লেয়ারিং ভেরিয়েবলসে আগে চলে যা। ডিক্লেয়ারিং ভেরিয়েবলসে আগে চলে যা কেন? তার কারণ হচ্ছে কি আমি ডিক্লেয়ারিং ভেরিয়েবলসে আগে যেতে চাইছি একটাই কারণে, আমি চাইছি হচ্ছে বেসিক্যালি প্রথম ফাংশনটা তৈরি করতে, ঠিক আছে? তো আমি প্রথম ফাংশন যখন তৈরি করবো, তাহলে প্রথম ফাংশনটা বেসিক্যালি কি ফাংশন তৈরি করব? তৈরি করার আগে আমাকে বেসিক্যালি চাই, আমার প্রথম কথা হচ্ছে আমার এখানে আমি কি ফাইল নিয়ে কাজ করবো বলেছি, আমি বলেছি যে আমি সিএসভি ফাইল নিয়ে কাজ করবো, তাই তো? আমি আগের দিনই বলেছিলাম তোদেরকে যে সিএসভি ফাইল নিয়ে কাজ করবো, তার জন্য আমার একটা প্যাকেজ দরকার, সেটা হচ্ছে কি ইম্পোর্ট সিএসভি। প্যাকেজটার নাম হচ্ছে ইম্পোর্ট, লেখ প্যাকেজটা লেখ, ইম্পোর্ট কর, ইম্পোর্ট, ইম্পোর্ট সিএসভি, ঠিক আছে? দেখ সিএসভি প্যাকেজটা আছে অলরেডি, ঠিক আছে? এন্টার দে, ওকে, এন্টার দেওয়ার পর, এন্টার দে, হ্যাঁ আর একটা এন্টার দে। এবার ফার্স্টে তুই কি করবি, প্রথম কাজ হচ্ছে তোকে ফার্স্টে সিএসভি ফাইলটা তৈরি করে ফেলা, ঠিক আছে? তাহলে সিএসভি ফাইল যখন তুই তৈরি করবি, তাহলে এখানে লেখ, লেখ হ্যাঁ একটা কমেন্ট আউট কর, কমেন্ট আউট কি করবি, কমেন্ট আউট করবি যে ক্রিয়েটিং আ সিএসভি ফাইল, ক্রিয়েটিং আ সিএসভি ফাইল, ক্রিয়েটিং আ সিএসভি ফাইল, ক্যাপিটাল সি ক্যাপিটাল এস ক্যাপিটাল ভি কর, ঠিক আছে? ক্রিয়েটিং আ সিএসভি ফাইল, ঠিক আছে? ওকে, এখানে তুই করবি হচ্ছে কি, নেক্সট লাইনে চলে যা, নেক্সট লাইনে চলে গিয়ে কি লিখবি, লেখ আমি তোকে দেখিয়েছিলাম উইথ ওপেন করে করতে হয়, তাহলে উইথ ওপেন যেভাবে লিখি আমরা, উইথ ওপেন, উইথ ওপেন কর, ব্র্যাকেট ওপেন করবি, আচ্ছা ব্র্যাকেট ওপেন কর। এবার এখানে এই ব্র্যাকেট ওপেন করার পর আমাদের বেসিক্যালি ফাইলের নাম দিতে হয়, ঠিক আছে? তাহলে ব্র্যাকেট ওপেন কর, হ্যাঁ এখানে ডবল কোটের মধ্যে কি নাম দিবি, নাম দিবি হচ্ছে ফাইলের নাম দিয়ে দে অ্যাকাউন্ট ডিটেলস, ক্যাপিটাল এ দে, বলছি ডবল কোটের মধ্যে লিখবি, ঠিক আছে? ডবল কোটের মধ্যে ফাইলের নামটা দিবি অ্যাকাউন্ট ডিটেলস, ক্যাপিটাল, হ্যাঁ সেভ করছিস তো, সেভ করে রাখ, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, অ্যাকাউন্ট এসিসি হবে, ঠিক আছে? অ্যাকাউন্ট হচ্ছে না, এসিসি কর ওটাকে, একটু স্লো আসছে দেখতে পাচ্ছি আমার কাছে, এক মিনিট, ওকে এক মিনিট, ওয়ান মিনিট, আচ্ছা একটু চলে গেছিল কানেকশন, ঠিক আছে? অ্যাকাউন্ট ডিটেলসে, হ্যাঁ এখানে না অ্যাকাউন্ট ডিটেলস ডট সিএসভি করতে হবে তোকে, ডট সিএসভি স্মলে করবি, ঠিক আছে? অ্যাকাউন্ট ডিটেলসের পরে ডট সিএসভি কর, হ্যাঁ একটু কানেকশন চলে গেছিল, ওকে। এইবার ডবল কোডের পরে আয়, ডবল কোডের পরে এসে আমি কি করব এখানে, আমি এখানে কমা দে, ডবল কোডের পরে এসে কমা দেবো, কমা দিয়ে আমাকে মোড দিতে হবে, আমাকে ফাইলটার মোড দিতে হবে, ঠিক আছে? আমাকে ফাইলটার কি দিতে হবে, মোড দিতে হবে, না ওখানে না, ব্র্যাকেটের মধ্যেই হবে, কমাটা ব্র্যাকেটের মধ্যেই হবে, ওখানে ওপেন ফাংশনের মধ্যেই হবে, ঠিক আছে? এখানে কি করবি, তুই কমা দিয়ে ডবল কোডের মধ্যে মোডটা কি দিবি, মোডটা দিবি হচ্ছে তুই এ প্লাস, অ্যাপেন্ড প্লাস মোড, অ্যাপেন্ড প্লাস মানে আমি রিডও করতে পারবো, রাইট করতে পারবো, সবকিছু করতে পারবো, অ্যাপেন্ড প্লাস মোডে আমি ফাইলটাকে আমি অ্যাকচুয়ালি তৈরি করতে চাইছি বা ফাইলটাকে ওপেন করতে চাইছি, ঠিক আছে? না থাকলে ওপেন হয়, নতুন করে ওপেন হবে, আমি বলেছিলাম যখন ফাইলটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নতুন করে ওপেন হবে। এবার এখানে আমি ফাইলটাকে নাম দিচ্ছি, কি নাম দিয়ে আমি কি করে অ্যাক্সেস করবো ফাইলটাকে, লেখ এখানে ব্র্যাকেটের পরে আয়, ব্র্যাকেটের পরে এসে আমি বলেছিলাম মনে হচ্ছে আসলে ফাইল পয়েন্টার দিতে হয়, তাহলে এখানে লেখ অ্যাজ স্পেস দিয়ে লেখ অ্যাজ, স্পেস দিয়ে লেখ হচ্ছে অ্যাজ মাই ফাইল, এমটা স্মলে হবে, এফটা ক্যাপিটালে হবে, মাই ফাইল কোলন দে, কোলন দেওয়ার পর আমাকে, কোলন না কোলন, কোলন দিতে হবে, কোলন দেওয়ার পর এন্টার করো, এন্টার, ঠিক আছে? এখানে কি লিখবি, এখানে তোকে প্রথম কথা হচ্ছে এখানে তোকে এই যে পার্টিকুলার ফাইলটা তৈরি করছিস এই ফাইলটার তোকে একটা করতে হবে, না কি কি করতে হবে তোকে এখানে, আমরা এখানে বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে লেখ যে রাইটার ইকুয়ালস টু, লেখ রাইটার ইকুয়ালস টু, লেখ রাইটার, WRITER, রাইটার মানে হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি করছি, এটা একটা ভেরিয়েবল তৈরি করছি রাইটার, এই ভেরিয়েবলটার কাজ হচ্ছে বেসিক্যালি এর থ্রু দিয়ে আমি রাইট করব, ঠিক আছে? এর থ্রু দিয়ে কি করব আমি রাইট করব, কোথায় রাইট করব, ফাইলে রাইট করব, ঠিক আছে? কোনো ডেটা হোক কোনো কিছু হোক রাইট করব, তাহলে রাইটার ইকুয়ালস টু তুই কি করবি, লেখ হচ্ছে সিএসভি ডট, সিএসভি ডট, হ্যাঁ সিএসভি ডট রাইটার, সিএসভি না স্মলে হবে, ঠিক আছে? হ্যাঁ এন্টার দে, এন্টার দে তাহলেই চলে আসবে অটোমেটিক, তুই এন্টার দে না, লিখতে হয় না, লিখতে হবে না বুঝলি, যখনই তোকে দেখাচ্ছে সাজেশন তখন তোকে আর লিখতে হয় না, তখন তুই এন্টার দিবি অটোমেটিক ও নিয়ে নেবে ওটা,
ব্র্যাকেট ওপেন কর, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পর এখানে তুই কি করবি, এখানে তোকে বেসিক্যালি প্রথম তোকে পাঠাতে হবে অবজেক্টটা, সেটা হচ্ছে কি ফাইল অবজেক্টটা, মাই ফাইল। তাহলে মাই ফাইলটাকে পাঠা প্রথমে, মাই ফাইল পাঠা, কমা দেওয়ার পর তোকে কি করতে হবে, কমা দেওয়ার পর এখানে একটা তোর আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে লাইন ডেলিমিটার, ঠিক আছে। এই আর্গুমেন্টের নাম হচ্ছে লাইন ডেলিমিটার, মানে একটা লাইন কিভাবে আমার ডিস্টিংগুইশ করবো আমি, সেটা করবো হচ্ছে স্ল্যাশ এন দিয়ে, মানে নিউ লাইন ক্যারেক্টার দিয়ে একটা লাইন মানে একটা রেকর্ড, ঠিক আছে। ওরম ভাবে লিখলে হবে না, তুই ফার্স্টে লেখ হচ্ছে লাইন ডেলিমিটার, কথাটা লেখ, লাইন মানে তোকে বলতে হবে না কোনটা, হ্যাঁ লাইন ডেলিমিটার বা লাইন টার্মিনেটর, সরি লাইন ডেলিমিটার না দিয়ে লাইন টার্মিনেটর হবে, ওটা ডেলিমিটার হবে না, টার্মিনেটর হবে। শেষ হচ্ছে না, একসাথে হবে, কোনো কি স্পেস হবে না এখানে, না কোনো স্পেস হবে না, আর্গুমেন্ট নাম তো স্পেস হবে না, লাইন টার্মিনেটর ইকুয়ালস টু, লাইন টার্মিনেটর ইকুয়ালস টু, হ্যাঁ লাইন টার্মিনেটর ইকুয়ালস টু ডবল কোডের মধ্যে করে দে হচ্ছে, মানে ডবল কোডের মধ্যে বা সিঙ্গেল কোডের মধ্যে করে দে স্ল্যাশ এন, স্ল্যাশ এন করে দে, স্ল্যাশ এন মানে ব্যাক স্ল্যাশ এন, ঠিক আছে। কারণ কি আমার লাইনটা শেষ হচ্ছে, মানে এক একটা রেকর্ড শেষ হবে স্ল্যাশ এন দিয়ে, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার কথা হচ্ছে কি, এবার আমাদের বেসিক্যালি যেটা করব আমরা সেটা হচ্ছে, আমরা এই যে ফাইলটা, এই ফাইলটার মধ্যে আমরা কি করতে চলেছি, দেখ শোন, এখানে এর পরের লাইনে একটা এন্টার দে, ভালো করে শোন, এর পরে একটা এন্টার দে, এখানে লেখ রাইটার ডট রাইট রো, দেখ ফাংশন দেওয়া আছে, দেখ প্রথম ফাংশনটাই দেখ, না হ্যাঁ ঠিক আছে, ব্র্যাকেট ওপেন কর, ব্র্যাকেট ওপেন করার পর আমরা একটা প্রথম একটা রো তৈরি করব এই পার্টিকুলার ফাইলের মধ্যে, ডবল কোডের মধ্যে প্রথমে লেখ হচ্ছে কি, ডবল কোডের মধ্যে প্রথমে লেখ হচ্ছে কাস্টমার নেম, ডবল কোডের মধ্যে প্রথমে লেখ হচ্ছে কাস্টমার, এখানে স্পেস দিতে পারিস তুই, এখানে একটা স্পেস দিয়ে নেম লেখ, কাস্টমারের মধ্যে একটা স্পেস দে, কারণ এটা হচ্ছে বেসিক্যালি তোর ফাইলে থাকবে, তো অসুবিধা নেই। এখানে ডবল কোডের মধ্যে লিখলি তো, আবার ডবল কোড কমা দে, কমা দেওয়ার পর নেক্সট লাইনে তুই কমা দেওয়ার পর লিখবি, কমা দেওয়ার পর লিখবি হচ্ছে কি, ডবল কোডের মধ্যে লেখ যে পিন কাস্টমার পিন, ঠিক আছে, কাস্টমার পিন ডবল কোডের মধ্যে তোকে লিখতে হবে, কাস্টমার পিন। এটা কেন করা হচ্ছে, এটা করা হচ্ছে একটাই কারণে, এটা করা হচ্ছে যেহেতু আমাকে ওই হেডিং তৈরি করতে হবে ফাইলের মধ্যে, কোনটা কাস্টমার পিন কোনটা কাস্টমার নেম, মানে কোন কলামটা কাস্টমার ফিল্ড নেমের জন্য, বুঝতে পারছিস ব্যাপারটা কি বলতে চাইছি। কাস্টমার পিন লিখলি তো, কাস্টমার পিন লেখার পর এবার তারপরে আরেকটা কমা দিয়ে লিখতে হয় কাস্টমার ব্যালেন্স, কাস্টমার অ্যাকাউন্ট ব্যালেন্স, এরকম লিখে দে কাস্টমার অ্যাকাউন্ট ব্যালেন্স, ঠিক আছে, কাস্টমার অ্যাকাউন্ট ব্যালেন্স। ওকে, আপাতত এইটুকু কিছু বুঝতে পেরেছিস, প্রোগ্রামটাতে কোনো ডাউট এই পর্যন্ত কিছু হয়েছে, আমাকে একটুখানি আনমিউট করে বল যদি কোনো ডাউট থাকে, তো আপাতত এখানে না। কোনো ডাউট নেই তো, ঠিক আছে। ওকে, এবার শুনে নে ভালো করে, যখন তুই ফার্স্ট টাইম প্রোগ্রামটা চালাবি, তখন তোর এই লাইনটা এক্সিকিউট করবে, ঠিক আছে, এই লাইনটা তোর এক্সিকিউট করবে, তার পরের বার থেকে যখন তুই চালাবি না, তার আগে তোকে কিন্তু এই লাইনটা কমেন্ট আউট করে রাখতে হবে, ঠিক আছে, অবশ্যই কমেন্ট আউট করে রাখবি, তার কারণ হচ্ছে কি, বুঝতেই পারছিস কেন কমেন্ট আউট করতে হবে, না হলে ওটা আবার রাইট হয়ে যাবে, বুঝতে পারলি তো ব্যাপারটা কি বলতে চাইছি। যখন তুই প্রথমবার চালাবি তখন তো তোর ফাইলটা তৈরি হয়নি, যখন তুই প্রথমবার চালাচ্ছিস তখন তোর ফাইলটা তৈরি হয়নি, তাহলে সেক্ষেত্রে তখন তোর কোনো হেডিং তৈরি হয়নি ফাইলের মধ্যে, তাহলে প্রথমবারের জন্য রানটা করাবি এই লাইনটাকে, তারপরে এবার থেকে যখনই রান করতে যাবি ফাইল তো তৈরি হয়ে গেছে, ঠিক আছে। যদি তুই ফাইলটা ডিলিট করে দিস তখন আমাটাকে কমেন্ট আউট থেকে খুলবি, বুঝতে পারছিস ব্যাপারটা কি বলতে চাইছি। যখনই তুই ফাইলটা ডিলিট করে দিবি তখনই তোর বেসিক্যালি আবার তৈরি করতে হবে, তখন তোকে আবার এই লাইনটা খুলতে হবে, একবার চালানোর পর আর এটাকে ওপেন রাখবি, এটাকে কমেন্ট আউট করে রাখবি, কারণ কি, না হলে ওই লাইনটা আবার তোর রাইট করে দেবে ফাইলের মধ্যে, তাহলে দুবার হেডিং চলে আসবে, ঠিক আছে, সেটা একদমই কাম্য নয় আমাদের কাছে, তাই জন্য আমরা এটা করবো না, ঠিক আছে। ওকে, চ এবার হচ্ছে নেক্সট কাজ কি করব আমরা, নেক্সট কাজ হচ্ছে আমাদের এইখানে পার্টটা মিটে গেল, এবার এন্টার দে, এন্টার দে, হ্যাঁ আরেকটা এন্টার দে, এবার ব্যাকস্পেস দে, এবার ব্যাকস্পেস দে, ব্যাকস্পেস দিয়ে কি করবি, এবার তুই এখানে কমেন্ট আউট কর, কমেন্ট আউট কর যে define a function for creation of user, define a function for creation of user with creation of user against choice number 1, ঠিক আছে, against choice number 1, ওকে,
আচ্ছা, এইবার তুই কি করবি এখানে নেক্সট লাইনে তুই এন্টার দে। এন্টার দিয়ে প্রথম ফাংশনকে তুই তৈরি করতে চলেছিস, সেটা হচ্ছে ডেফ। ডেফ লেখ। ডেফ লেখার পর তুই কি করবি, ডেফ লেখার পর তুই এখানে লিখবি ক্রিয়েট অ্যাকাউন্ট। তাহলে এখানে সিটা স্মলে হবে না, সিটা স্মলে হবে, শুনে নে, সিটা স্মলে কর, ক্যাপিটাল এটা ঠিক, ওটা ঠিক করেছিস, ক্যাপিটাল এ হবে অ্যাকাউন্ট, হ্যাঁ ওকে, ACCOUNT, হ্যাঁ অ্যাকাউন্ট, ব্র্যাকেট ওপেন কর, ব্র্যাকেট ক্লোজ কর, কোনো রকম কোনো আর্গুমেন্ট আসছে না, তাই জন্য কোনো ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু লিখবো না। তো ডবল কোডে ডবল কোলনটা মানে কোলনটা দে, এরপর ব্র্যাকেটের বাইরে এসে কোলন দিয়ে, না এখানে ডবল কোড দেওয়ার দরকার নেই, কিছু আসছে না আর্গুমেন্ট, তো ওখানে দেবো না, মানে ডবল, ওখানে না, বাইরে, বাইরে বাইরে ফাংশনের বাইরে, হ্যাঁ কোলন দেবো, এখানে কোলন দেওয়ার পর এন্টার দেবো, তাহলে আমার বেসিক্যালি ফাংশনটা এবার ফাংশনের মধ্যে লিখতে চলেছে, ঠিক আছে। কি লিখবো প্রথমে, ফার্স্ট কাজ হচ্ছে আমার বেসিক্যালি এখানে যে ইউজারের থেকে জানতে চাইছি যে ইউজার তুমি কটা অ্যাকাউন্ট তৈরি করতে চাইছো, ঠিক আছে। তাহলে এখানে ইউজারকে জানতে চাইলে আমি বেসিক্যালি কি করছি, বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা প্রথমে ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ভেরিয়েবল নিচ্ছি কি, ভেরিয়েবল নিয়ে নে একটা i ইকুয়ালস টু 0, আচ্ছা ভেরিয়েবলটাকে বাইরে ডিক্লেয়ার করতো, ব্যালেন্সের পরে ডিক্লেয়ার করে রাখতো i ইকুয়ালস টু 0 টাকে, ঠিক আছে। এখানেও ডিক্লেয়ার করবো, বাট ব্যালেন্সের ঠিক পরে যেখানে তুই করেছিস না ব্যালেন্স ইকুয়ালস টু 0, যেখানে তুই করেছিস, হ্যাঁ এরপরেও একটা তুই করে রাখ হচ্ছে i ইকুয়ালস টু 0 করে রাখ, হ্যাঁ ওকে, আর উপরে ওখানে i ইকুয়ালস টু 0 কর, মানে আগে যা কোলনের পাশে যা না, তাহলেই হয়ে যাবে, কোলনের পাশে যা, কোলনের পাশে গিয়ে খালি এন্টার দে, তাহলেই হয়ে যাবে, অটোমেটিক্যালি চলে আসবে ঠিক জায়গাতে, এন্টার দে, হ্যাঁ এখানে প্রথমে ফার্স্টে i ইকুয়ালস টু 0 কর, ঠিক আছে, এন্টার দে, এন্টার দিয়ে কমেন্ট আউট কর, ফার্স্ট কমেন্ট আউট কি করবি, লেখ যে দ্য বিলো লাইন, the below statement, the below statement, the below statement will take the number of customer, will take the number of customer, will take the number of customer, okay। আচ্ছা এখানে একটা মডিফাই তোরা করতে পারিস, তোরা যদি মনে করিস যে নাম্বার অফ কাস্টমার নিবি না, সেটা নাম্বার অফ কাস্টমার পরেও সেটা চেঞ্জ করতে পারিস, সেটা তুই পরবর্তীকালে মডিফাই করতে পারিস, সেটা তোর কাছে অপশন রইল। তো আপাতত আমি এখন নাম্বার অফ কাস্টমার দিয়ে করাচ্ছি, ঠিক আছে। তো এখানে কি করব আমরা, এখানে এন্টার দে, এন্টার দেওয়ার পর এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার কর এনওসি বলে, নাম্বার অফ কাস্টমার, এনওসি, নাম্বার অফ কাস্টমার, দ্যাট ইজ ইকুয়ালস টু, দ্যাট ইজ ইকুয়ালস টু কি করব, দেখ ইন্ট অফ, এবার আমরা ইন্ট নেব, এবার আমরা কিন্তু ইন্ট নেব, কারণ এখানে আমরা ইন্টিজার চাইছি, ওকে। এটা আমরা আরেকভাবে করতে পারি, ইন্ট নিয়ে করতে পারি, আরেকটা ভাবে অপশন আছে সেটা করা যায়, সেটাও করে রাখি এখানে, সেটা দিয়ে বরঞ্চ কর এখন, তাও তোরা ইন্ট অলরেডি জানিস, ইন্ট অলরেডি তোরা জানিস, এখানে কর হচ্ছে তোরা ইভ্যাল দিয়ে, ইভ্যাল, ইভ্যালুয়েট, ঠিক আছে, ব্র্যাকেট ওপেন কর, ব্র্যাকেট ওপেন করার পর ইন্ট, এই ইনপুট, সরি ইনপুট, ইনপুট, ইনপুট ব্র্যাকেট ওপেন কর, ব্র্যাকেট ওপেন করার পর এখানে লিখবি ডবল কোডের মধ্যে যে এন্টার দ্য নাম্বার অফ কাস্টমার, এন্টার দ্য নাম্বার অফ কাস্টমার্স, এন্টার দ্য নাম্বার অফ কাস্টমার্স, ওকে। এটা একটা এ দিয়ে দে, স্পেস দিয়ে কোলন দিয়ে দে, আবার একটা স্পেস দিয়ে দে, ঠিক আছে। এবার চলে আয় নেক্সট লাইনে, নেক্সট লাইনে চলে আসার পর কি হবে, নেক্সট লাইনে চলে আসার পর তুই কি করবি, নেক্সট লাইনে চলে আসার পর এন্টার দে i ইকুয়ালস টু, মানে i প্লাস ইকুয়ালস টু, সরি প্লাস ইকুয়ালস টু করে দে, মানে এটা করে দে, হ্যাঁ কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট, প্লাস ইকুয়ালস টু স্পেস দে, দিয়ে লেখ হচ্ছে কি এনওসি, এনওসি মানে i ইকুয়ালস টু i প্লাস এনওসি, ঠিক আছে। আমি i এর মধ্যে বেসিক্যালি ওই ভ্যালুটাকে রাখলাম। এবার তুই বলবি কেন এরকম করলেন, সেটা বুঝতে পারবি পরে, একটু পরেই বুঝতে পারবি কেন করলাম, ওকে। নেক্সট কাজ কর, নেক্সট কাজ হচ্ছে কি এন্টার দে, এন্টার দে, হ্যাঁ এন্টার দিয়ে কি করছি আমি এখানে, আমি এখানে চেক করছি যে কমেন্ট আউট দে, ফার্স্টে কমেন্ট আউট দে, তাহলে বুঝতে পারবি। হ্যাঁ লেখ হচ্ছে যে দ্য বিলো স্টেটমেন্ট, দ্য বিলো স্টেটমেন্ট will restrict the number of user, will restrict the number of cast মানে user to to 5 করে রাখ, 5 to 5, ম্যাক্সিমাম 5টা অ্যাকাউন্ট তৈরি করতে পারে একবারে, ঠিক আছে, একবারে 5টা বেশি অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না, ঠিক আছে, তা করার জন্য আমি এটা করছি, ঠিক আছে। লেখ নেক্সট লাইনে যা, নেক্সট লাইনে গিয়ে কি করবি, ইফ লেখ, ইফ, ঠিক আছে, ইফ স্পেস দিয়ে লেখ হচ্ছে i গ্রেটার দেন 5, যদি i গ্রেটার দেন 5 হয়, আমার গ্রেটার দেন 5 হয়,
দেন কোলন দেওয়ার পর নেক্সট লাইনে যা, দিয়ে লেখ হচ্ছে একটা প্রিন্ট স্ল্যাশ এন দিয়ে দে, মানে প্রিন্টের মধ্যে লেখ স্ল্যাশ এন দিয়ে, ঠিক আছে, লেখ যে ব্র্যাকেটটা ওপেন করা হলো না, ডবল কোটের মধ্যে লিখতে হবে, স্ল্যাশ এনটাকে ডবল কোটের মধ্যে লিখতে হবে। এবার এখানে স্ল্যাশ এন ওখানে না, আর একটা দাঁড়া, একদিন দাঁড়া, স্ল্যাশ এন এর পাশে যা, স্ল্যাশ এন এর পাশে গিয়ে লিখে দে, ওখানেই লিখে দে না, আর আবার কেন প্রিন্ট দিবি। স্ল্যাশ এন এর পাশে চলে যা, মানে এখানে গিয়ে কাস্টমার লেখ, কাস্টমার রেজিস্ট্রেশন exceeded or customer registration too low, too low টা লিখিস না, too low টা ভুল হবে, exceeded লিখে দে, too low লেখার দরকার নেই, too low লিখিস না, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট লাইনে চলে যা, নেক্সট লাইনে গিয়ে তুই কি করবি, নেক্সট লাইনে তুই করে দে হচ্ছে বেসিক্যালি যে i মাইনাস ইকুয়ালস টু NOC, ঠিক আছে। কেন করছি তার কারণটা হচ্ছে বেসিক্যালি আমার আয়ের ভ্যালুটা আমি ওই NOC থেকে মাইনাস করলাম কেন, কারণ আমি প্রথমে দেখ আয়ের ভ্যালু যোগ করেছি, তাহলে যদি ইচ্ছে করে কেউ 10টা দেয়, তাহলে তাকে আমি যদি কেউ 10টা দেয় তাকে আমি বন্ধ করতে দিচ্ছি না, কিন্তু তাকে আমি বন্ধ করছি না, তার 10টা সে করতে, তাকে 5টাতে তাকে আটকে রাখছি, আমি তাকে আটকে রাখলাম 5টাতে কেন, প্রথমে আমি i ইকুয়ালস টু i প্লাস এনওসি করেছি, মানে i আমাদের 0 ছিল, তাহলে 0 প্লাস 5 ধর করেছি, ধর কেউ দিচ্ছে 10, তাহলে 0 প্লাস 10 হয়েছে। এইবার কি আমি কি করছি না, যখন আমি এখানে করছি তখন গ্রেটার দেন 5 হলে কি করছি আমি, i ইকুয়ালস টু i মাইনাস ইকুয়ালস টু 10, মানে i থেকে ওটা বাদ দিচ্ছি, ঠিক আছে, বাদ দিচ্ছি। এবার কি করব, এখানে বাদ দেওয়ার পর নেক্সট লাইনে চলে যা, নেক্সট লাইনে চলে যাওয়ার পর এন্টার দে, এন্টার দেওয়ার পর ব্যাকস্পেস দে, ব্যাকস্পেস দিয়ে তুই কি করবি, এলস পার্টে, ঠিক আছে, যদি এর থেকে না হয় তাহলে সেক্ষেত্রে তাহলে গ্রেটার দেন 5 বলে ওখানে যাচ্ছে, এলস পার্টে এলে তাহলে কি হবে, এলস পার্টে এলে আমার বেসিক্যালি তোর লুপটা থেকে কাজ হবে, বেসিক্যালি কাজটা করবো আমি, ঠিক আছে। তো এখানে তুই কি করবি, হ্যাশ লেখ, হ্যাশ লেখার পর হ্যাশ কমেন্ট সিম্বল দিয়ে লেখ হচ্ছে যে হিয়ার উই উইল টেক দ্য ইউজার ইনপুট ইউজিং আ while loop, টেক দ্য ইউজার ইনপুট ইউজিং দ্য while loop, ঠিক আছে, ইউজিং দ্য while loop, ওকে। নাও এইবার আমি এখানে দুটো আমার কাউন্টার লাগছে, ঠিক আছে, সেই কাউন্টারগুলোকে আমি বাইরে ডিক্লেয়ার করে রাখবো ফার্স্ট, এখানে তো আমি ইনিশিয়ালাইজ করবোই, বাইরেও ডিক্লেয়ার করে রাখবো, কারণ বাইরে আমার লাগবে, অন্য ফাংশনে লাগবে। তো একটা কাজ কর, তুই বাইরে চলে আয়, মানে ডিক্লেয়ারিং ভেরিয়েবল সেকশনে চলে আয়, ভেরিয়েবল সেকশনটাতে চলে আয় যেখানে তুই ডিক্লেয়ার করেছিস, একটু নিচে নাম, হ্যাঁ, এখানে তুই প্রথমে ফার্স্টে লেখ হচ্ছে কাউন্টার 1 ইকুয়ালস টু 0, কাউন্টার 2 ইকুয়ালস টু 0, এন্টার দে, এন্টার দিয়ে লেখ কাউন্টার 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে, ইকুয়ালস টু 0, আর একটাতে লেখ হচ্ছে কাউন্টার 2 ইকুয়ালস টু 0, কাউন্টার 2 ইকুয়ালস টু 0, ওকে, ঠিক আছে, ইকুয়ালস টু 0, ওকে। এবার ওখানে চলে যা উপরে, ঠিক আছে, উপরে চলে যা, উপরে চলে গিয়ে তুই কি করবি, প্রথমে দুটোকেই তুই এখানে ওখান থেকে এন্টার মেরে নিয়ে, ওখান থেকে এন্টার মেরে নিয়ে তাহলে তোর সুবিধা হবে, অত ঝামেলা করার দরকার নেই, এন্টার মার, হ্যাঁ, লাইক কাউন্টার 1 ইকুয়ালস টু 1 কর, কাউন্টার 2 ইকুয়ালস টু 1 কর, দুটোকে 1 করে রাখ, ওকে। এবার কেন করছি যেটা দেখতে পাবি, কেন করছি তার কারণ হচ্ছে দুটো লুপ লাগছে, তাই জন্য করছি। এন্টার দে, এন্টার দেওয়ার পর আমি কি করবো, এখানে আমি লুপ চালাবো, তাহলে কি চালাবো, লুপ while i সরি while i না করে while counter কর, counter 1, while counter 1 তো লেস দেন ইকুয়ালস টু ভ্যালু অফ i, ঠিক আছে, একটু স্পেস দিয়ে দে, লেস দেন ইকুয়ালস টু মনে হয় স্পেস দিয়ে, তাহলে বুঝতে পারবি। তাহলে i এর মধ্যে নাম্বার অফ কাস্টমারের অ্যাকাউন্টটা আছে, এটা তোর প্রথম লুপ, কাউন্টার 1টা হচ্ছে আউটার লুপ, ঠিক আছে। তাহলে আউটার লুপের জন্য বেসিক্যালি কি কতগুলো কাস্টমার, এবার প্রত্যেকটা কাস্টমার তো আলাদা করে আছে, তাই জন্য আমাকে কাউন্টার 2 রাখতে হচ্ছে, বুঝতে পারছিস, যে প্রত্যেকটা কাস্টমার তো কাস্টমার নেম, পিন, ব্যালেন্স নিতে হবে তো, তা সেটার জন্য আমাকে বেসিক্যালি আর একটা কাউন্ট লুপ লাগবে, আর একটা while লুপ লাগবে, নিশ্চয়ই এটা বুঝতে পারছিস। তো এখানে কি করব আমরা, এখানে প্রথমে যেটা করবি সেটা হচ্ছে i করেছিস, কোলন দে, i করার পর কোলন দে, কোলন দিয়ে এন্টার দে, হ্যাঁ, এন্টার দিয়ে কি করবি, এখানে ফার্স্টে কমেন্ট আউট কর, কমেন্ট আউট কর, লিখবি দ্য বিলো স্টেটমেন্টস উইল টেক দ্য ইউজার ইনফরমেশন, দ্য বিলো স্টেটমেন্টস উইল টেক দ্য ইউজার ইনফরমেশন and then append to the
file and then append to the file, ঠিক আছে, and then append to the file, এটা লেখ। ওকে, তো প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে তোর এখানে ফার্স্ট তুই যেটা করবি append to the file লেখা লিখে নে। হ্যাঁ, এবার নেক্সট লাইনে চলে যা। নেক্সট লাইনে চলে গিয়ে প্রথম কাজ হচ্ছে তোর কাস্টমার তোকে নেম তোকে ইনপুট নিতে হবে। তাহলে কাস্টমার নেমটাকে ফার্স্টে তুই লেখ, কাস্টমার নেম। দেখ চলে এসছে, চলে এসছে। দেখো বেকা বেকা লিখছিস কেন, এন্টার দিয়ে দে, এন্টার দে, চলে আসবে, অটোমেটিক চলে আসবে। ইকুয়ালস টু দে। ওকে, ইকুয়ালস টু দিয়ে কি করবি, ইনপুট, অবশ্যই ইনপুট। তাহলে ইনপুট কল করতে হবে আমাকে, ইনপুট ব্র্যাকেটের মধ্যে লিখবি যে এন্টার দ্য কাস্টমার নেম, এন্টার কাস্টমার ফুল নেম, এন্টার দ্য কাস্টমার ফুল নেম, ঠিক আছে, ক্যাপিটাল করে দে, ক্যাপিটাল করে দে, সব ক্যাপিটাল করে দে। কাস্টমার ফুল নেম, ঠিক আছে। ওকে, এন্টার দ্য কাস্টমার ফুল নেম করলি। এবার করার পর হচ্ছে কি, নেক্সট লাইনে চলে যা। নেক্সট লাইনে তুই গিয়ে করবি হচ্ছে কি, ওকে, এবার নেক্সট লাইনে চলে যা। নেক্সট লাইনে গিয়ে করবি, তোকে বলছি কি করতে হবে। লেখ হচ্ছে যে কাস্টমার পিন, কাস্টমার পিনটা নিতে হবে। তাহলে কাস্টমারের পিন নিতে হবে, তাই জন্য পিনটা নিচ্ছি আমি। পিন ইকুয়ালস টু ওই একইভাবে সেম ভাবে ইনপুট কাস্টমার, এন্টার কাস্টমার পিন, এন্টার কাস্টমার পিন, মানে প্লিজ ইনপুট। আচ্ছা, এরকম ভাবে লিখবি এন্টার আ পিন অফ ইউর চয়েস, এন্টার আ পিন অফ ইউর চয়েস, এরকম লিখে তাহলে ভালো ভালো হবে। অফ ইউর চয়েস, ঠিক আছে, অফ ইউর চয়েস, একটু ভুল হয়ে গেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে তুই করবি হচ্ছে কি এখানে, আচ্ছা এখানে তুই একটা কাজ করতে পারিস, সেটা হচ্ছে কি এই ইনপুটটা তুই এসটিআর এর মধ্যে পাস করিয়ে দে। কাস্টমার পিনের যে ইনপুটটা, এটাকে তুই একটা এসটিআর এর মধ্যে পাস করিয়ে দে, এসটিআর ফাংশনের মধ্যে। এখানে এখানে ওরকম না, ওরকম না, ওরকম না, ওরকম না, ওরকম না, ওইখানেই করে দে না, যেরকম ভাবে আমরা ইন্টিজারের ক্ষেত্রে নিই সেরকম ভাবেই করে দে। কাস্টমার পিনের ওখানে, ওখানে বলছি শোন, একটা কাজ কর, কাস্টমার পিন ইকোয়াস টু করেছিস তো, চলে আয় ইকোয়াস টু এদিকে চলে আয়। হ্যাঁ, ইনপুটের পরে চলে আয়, ইনপুটের পরে চলে আয়। না, আই এর আগে, মানে ইনপুটের পরে মানে আই এর আগে, আই এর আগে আয়। এখানে এসে এসটিআর কর, এসটিআর কর, ব্র্যাকেট ওপেন কর, ব্র্যাকেটটা মুছ, লাস্টে ব্র্যাকেটটা দিয়ে দে, এন্টার দে, ঠিক আছে। ওকে, আচ্ছা এইবার তুই কি করবি, এখানে ব্যালেন্স যেটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিস, ব্যালেন্স ইকুয়ালস টু 0 কর। চল, ব্যালেন্স ইকুয়ালস টু 0 কর। এবার তুই বলবি কেন করছেন 0টা, আমাকে বুঝতে হবে এখানে আমি কিন্তু একটা কাস্টমার ইনপুট নিচ্ছি না, আমি কিন্তু মাল্টিপল কাস্টমার ইনপুট নেব। তাহলে আমি যখন নেক্সট বার ইটারেট করব তখন কিন্তু আমার ব্যালেন্সটাকে 0 রাখতে হবে, তাই জন্য এখানে বেসিক্যালি ইনিশিয়ালাইজ গুলো করছি আমি, নাহলে কিন্তু কোনো করা দরকার ছিল না, ঠিক আছে। ব্যালেন্স ইকুয়ালস টু 0 করছি এখানে। তারপরে কি করব, নেক্সট লাইনে যা, নেক্সট লাইনে গিয়ে তুই করবি ডিপোজিট, ডিপোজিশন, ডিপোজিশনটা ভ্যালুটা ভেরিয়েবলটা নে, হ্যাঁ এন্টার দে, এন্টার এন্টার ইকুয়ালস টু স্পেস দিয়ে লেখ ইন্ট, ইন্ট, ইন্ট ব্র্যাকেটের মধ্যে কি লিখবি, ব্র্যাকেটের মধ্যে লিখবি হচ্ছে প্লিজ মানে ইনপুটের মধ্যে লিখবি হচ্ছে কি প্লিজ ইনপুট, প্লিজ ইনপুট আ ভ্যালু টু ডিপোজিট, please input a value, please input a value, input a value to deposit, deposit to start an account, to start an account, to start an account, ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে কি এইখানে তুই চলে আয় বাইরে, হ্যাঁ এন্টার দে। এবার তুই কি করবি, ব্যালেন্স ইকুয়ালস টু ব্যালেন্স প্লাস ডিপোজিশন করবি, মানে ব্যালেন্স প্লাস ইকুয়ালস টু, ঠিক আছে, প্লাস ইকুয়ালস টু মানে কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট করবো আমরা, ব্যালেন্স প্লাস ইকুয়ালস টু ডিপোজিশন, ওকে, ডিপোজিশন করব, এন্টার দে। এন্টার দেওয়ার পর আমি চলে আসছি কোথায়, চলে আসছি হচ্ছে আর একটা ভেরিয়েবল আমি এখানে ডিক্লেয়ার করবো, সেটা হচ্ছে আমার নর্মাল পার্টিকুলার, এই পার্টিকুলার ফাংশনের জন্য আমি ইউজ করছি কারণ আমার লাগবে। ওকে, তুই এবার কি করবি, তুই এখানে যেটা করবি সেটা হচ্ছে লেখ কাস্টমার ব্যালেন্স, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার কর কাস্টমার ব্যালেন্স। কেন করছি তার কারণটা হচ্ছে আমি দরকার আছে, ইকুয়ালস টু দে,
ইকুয়ালস টু দেওয়ার পর এখানে লিখবি হচ্ছে কি, লিখবি হচ্ছে ব্যালেন্সটাকে ওখানে রেখে দে ভেতরে, আর কিছুই না, কারণ আছে। ওকে, এবার আমি কি করব, আমি একটু ডিসপ্লে করিয়ে দেবো ইউজারকে, যে ইউজার যে মেসেজ, ইউজার যে ভ্যালুগুলো দিল সেগুলোকে একটু ইউজারকে ডিসপ্লে করিয়ে দেবো। তাহলে এন্টার দে, এন্টার দিয়ে এখানে লেখ হচ্ছে, বলছি কি করতে হবে। ওকে, এন্টার দিচ্ছিস, এন্টার দেওয়ার পর তুই কি করবি, লেখ হচ্ছে যে এরকম লেখ যে প্রিন্ট, ওকে ব্র্যাকেট ওপেন কর, ব্র্যাকেট ওপেন করার পর তুই কি করবি, ব্র্যাকেট ওপেন করার পর লিখবি প্রথমে ডবল কোটের মধ্যে, লেখ স্ল্যাশ এন দে ব্যাকস্ল্যাশ এন, লেখ হচ্ছে নেম, ও পাশ থেকে লেখ, স্পেস দিতে হবে না, নেম বলে একটু কোলন দিয়ে দে, মানে কোলন দিয়ে একটুখানি স্পেস দে, স্পেস দেওয়ার পর এইখানেই ডবল কোটের পরে চলে যা, ডবল কোটের পরে গিয়ে আমরা কি করব, আমরা বেসিক্যালি এখানে কমা দিয়ে লিখবো এন্ড ইকুয়ালস টু ডবল কোট, মানে আমরা চাইছি নেক্সট লাইনে না যাক, এন্ড, শুধু এন্ড হবে, হ্যাঁ, ইকুয়ালস টু ডবল কোট, মানে আমরা চাইছি না যে আমাদের পরের লাইনে প্রিন্টটা যাক, কেন, তার কারণ হচ্ছে আমি এর পরের লাইনে একটা জিনিস লিখবো, এন্টার দে, এন্টার দিয়ে তুই কি করবি, হ্যাঁ লেখ হচ্ছে প্রিন্ট, ব্র্যাকেটের মধ্যে করবি হচ্ছে কি, ব্র্যাকেটের মধ্যে করবি কাস্টমার নেম, ঠিক আছে, কাস্টমার নেম, এটা তো আগের লাইনে লেখা যেত। হ্যাঁ লিখে দিতে পারি, আগের লাইনে লিখতে পারি, অসুবিধা নেই, লিখে দিতে, আগের লাইনে লিখে দে, অসুবিধা নেই, আগের লাইনে লিখে দে। ওখানে তো একটা কাজ কর, তুই ভাই ফরম্যাটেড স্ট্রিং লিটারাল ইউজ করে দে, ফরম্যাটেড স্ট্রিং লিটারাল ইউজ করে দে, এনটা মুছে দিয়ে তুলে দে না, এনটা তুলে দিতে লাগবে না, তাহলে তাহলে লাগবে না, ওইখানে প্রথমে হ্যাঁ পুরো মোচ, পুরোটাই মুছে দে, ডবল কোটা মোচ, এফ লেখ, প্রথমে এফ লেখ, ডবল কোটের মধ্যে লেখ হচ্ছে কি, লেখ হচ্ছে যে স্ল্যাশ এন দে, ফার্স্টে ব্যাক স্ল্যাশ এন দে, হ্যাঁ এবার স্পেস দিয়ে লেখ হচ্ছে, স্পেস দিতে হবে না, নেম লেখ, নর্মাল নেম লেখ, নেম কোলন দিয়ে একটু স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাস্টমার নেম, সেকেন্ড ব্র্যাকেট ওপেন কর, সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ কাস্টমার নেম, এন্টার দে, নিয়ে ডাউন অ্যারো দে না, ডাউন অ্যারো দিয়ে চলে আসবে অটোমেটিক, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ কর, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দে, ঠিক আছে, এইবার এটা হলো, এইবার আর তাহলে আমার দরকার নেই, তাহলে অসুবিধা নেই, চলে যা, এন্টার দিয়ে একইভাবে প্রিন্ট বাকিটাও কর, প্রিন্ট এখানে সেম ভাবে আমার প্রিন্টটা করবি, তারপর ব্যালেন্সটা করবি, ঠিক আছে, সেম ভাবে করে ফেল, এফ ডবল কোটের মধ্যে যে স্ল্যাশ এন দিবি, এখানে তুই কি করবি, এখানে তুই করবি ব্যালেন্স, ঠিক আছে, ব্যালেন্স কোলন দে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন কর, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করার পর এখানে করবি হচ্ছে কাস্টমার পিন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ কর, আচ্ছা, এবার তুই চলে যা হচ্ছে নেক্সট লাইনে চলে এসে, আচ্ছা কাস্টমার ব্যালেন্স করলি তাই তো, কাস্টমার পিনটাও করে দে ওপরে তার আগে, কারণ কাস্টমার পিনটা আগে নিয়েছিস, তো কাস্টমার পিনটা ওই আগে, এটা কপি করে নেন, একটা কাজ কর না, হ্যাঁ ওটাকে চেঞ্জ কর, ব্যালেন্সটাকে ব্যালেন্সে কাস্টমার পিন লিখলাম কেন? ওটাই তো হচ্ছে কথা, তাই তো ভাবলাম, ব্যালেন্সে কাস্টমার পিন লিখছিস, ওখানে ব্যালেন্সটা করে দে, কাস্টমার ব্যালেন্স করে দে, হ্যাঁ ঠিক আছে, ওকে, আচ্ছা এই কাস্টমার এটা কপি করে নে, এর আগের লাইনে পিন করে দে, এর আগের লাইনে, হ্যাঁ এন্টার দে, এখানে পেস্ট কর, এখানে ব্যালেন্স জায়গায় পিন করে দে, তাহলে ইউজার দেখে নেবে নিজের ব্যাপারটা, ওকে ঠিক আছে, এখানে কাস্টমার পিন কর, ওকে, আচ্ছা এইখানে একটা কাজ কর, এই কাস্টমার ব্যালেন্সের লাস্টে না একটা রুপিস লিখে দে, ওই রুপিসটা লিখে দে তো, ওইখানে একটা, হ্যাঁ ওই লাস্টে যা, আমি বলছি ওখানে না, হ্যাঁ এখানে লাস্টে যা, সেকেন্ড ব্র্যাকেটে পরে যা, একটু স্পেস দে, হ্যাঁ লাইক আর স্মল এস, মানে ওরকম ভাবে না, ফার্স্টে মনে হয় হাইফেন দিয়ে ফার্স্টে স্ল্যাশ লেখে মনে হয়, আগে মনে হয় আর এস, ফার্স্টে কোনো হাইফেন দেয়, হাইফেন দিয়ে স্ল্যাশ লেখে, তুই আগে ফার্স্টে হাইফেন দে একটা, আর এস এর আগে চলে, আর এর আগে আয়, রুপিসের সিম্বলটা দিয়ে দিই। সিম্বল দেওয়া যাবে, তোর কাছে আছে কিবোর্ডে, বা ওখান থেকে সার্চ করে নে, সিম্বলটা দিতে পারলে দেখ পারবি কিনা, আমার মনে হয় না পারবি, দেখ ওরা সাপোর্ট করে কিনা,
আচ্ছা আবার করছে, বাহ তো ভালোই, ব্যাস ওকে, এর উপর সিম্বল দিয়ে দে, ঠিক আছে অসুবিধা নেই, হ্যাঁ একদম ভালো লাগছে। এবার চলে হচ্ছে আমরা কি করব, এইবার ব্র্যাকেটের পরে আয়, এইবার আমরা এটাকে রাইট করব কোথায়, আমরা রাইট করব হচ্ছে বেসিক্যালি আমাদের ফাইলে। তাহলে এখানে আমাকে ফাইলটাকে ওপেন করতে হবে আরেকবার, ঠিক আছে, এন্টার দে, এন্টার দিয়ে এখানে তুই কি করবি, উইথ ওপেন, ঠিক আছে, উইথ ওপেন, ফার্স্ট কাজ তো হচ্ছে উইথ ওপেন, উইথ ওপেন তুই এখানে করবি হচ্ছে কি, লেখ হচ্ছে যে ব্র্যাকেটের মধ্যে একই ভাবে ওই ওপরটা কপি করে আন না, একটা কাজ কর না, ওপর থেকে কপি করে আন না, খালি 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 নামটা চেঞ্জ করবো আমরা, ওপরটা কপি কর, আরো উপরে যা, একদম উপরে, হ্যাঁ ওই উপরে ওই পার্টটা যেটা আছে না, ওই এ প্লাসটা, ওটা কপি করে নে, ঠিক আছে, এখানে খালি এ করবো, হ্যাঁ এটা পুরো কপি কর, কপি করে এখান থেকে এটা মোচ, হ্যাঁ পেস্ট কর। শোন এবার এখানে এ এ কর, আচ্ছা আর একটা জিনিস কর, মাই ফাইলটাকে একবার আমি ইউজ করে ফেলেছি, মাই ফাইল, তো মাই ফাইলটাকে না করে এখানে করবি হচ্ছে সেভ ডেটা, সেভ ডেটা, ঠিক আছে, এখানে করে দে সেভ ডেটা, মানে নামটা চেঞ্জ করে দিচ্ছি, সেভ ক্যাপিটাল ডেটা, হ্যাঁ ডি, ঠিক আছে, সেভ ডেটা ফাংশন, এটা হচ্ছে ফাইল অবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে ফাইল অবজেক্ট তৈরি হচ্ছে, ওকে। তো কি করব আমি বেসিক্যালি, সেভ ডেটা কোলন দে, কোলন দেওয়ার পর এন্টার দে, এন্টার দেওয়ার পর নেক্সট আমি কি করব, নেক্সট আমি ওই লাইনটা কপি করে আনবো, ওই উপরের লাইনটা যা, উপরে একবার যা, কপি করে আনবি, এখানে লিখতে হবে না, উপরে যা, আগের যেটা লিখলাম আমি রাইটার ইকুয়ালস টু এই যে লাইনটা, এটা কপি করে নে, এই লাইনটা, উপরের লাইনটা কপি কর, হ্যাঁ ব্যাস শুধু এই লাইনটা কপি কর, তাহলেই হবে, কপি করে এখানে পেস্ট কর। এবার এখানে মাই ফাইলের জায়গাতে খালি চেঞ্জ করে দে হচ্ছে কি, মাই ফাইলের জায়গাতে করে দে সেভ ডেটা, কারণ ওই অবজেক্টের রেসপেক্টে আমার সেভটা হবে, তাহলে সেক্ষেত্রে ওখানে সেভ ডেটা কল করে দে, হ্যাঁ হলো। এবার এই এর পরের লাইন একটা এন্টার দে, মানে এই লাইনটার পরে একটা, হ্যাঁ এন্টার দে, এন্টার দেওয়ার পর এখানে তুই কি করবি, লিখবি যে রাইটার ডট রাইট রো, রাইটার ডট রাইট রো, রাইট রো ব্র্যাকেট ওপেন কর, ঠিক আছে, আমরা এখানে একটা লিস্ট পাঠাবো, ঠিক আছে, লিস্টটাকে আমরা পাঠাচ্ছি ওই রাইটারের কাছে, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট ওপেন করবি, যেহেতু লিস্ট পাঠাবো তাই জন্য থার্ড ব্র্যাকেট ওপেন করবো আমরা। তো লিস্ট, এখানে প্রথমে কি করবো, প্রথমে কাস্টমার নেম দেবো, প্রথমে কাস্টমার নেম দেবো, কাস্টমার নেমটা দে, ফার্স্ট প্রথম আর্গুমেন্ট হচ্ছে কাস্টমার নেম, ঠিক আছে, এন্টার, হ্যাঁ কমা দে, কমা দিয়ে কাস্টমার পিন, সেকেন্ডে আমার কাস্টমার পিন আছে, তাহলে কাস্টমার পিন দেবো, কমা দিয়ে কাস্টমার ব্যালেন্স দেবো, কাস্টমার ব্যালেন্স দেবো, ঠিক আছে, কাস্টমার ব্যালেন্স দেওয়ার পর আমি কি করব না, আমি এখানে বেসিক্যালি ব্র্যাকেটের পরে আয়, ব্র্যাকেটের পরে আয়, ব্র্যাকেটের পরে আসার পর ফার্স্ট ব্র্যাকেটের পরে আয়, এন্টার দে, এন্টার দে, এবার ব্যাকস্পেস দে, ব্যাকস্পেস দেওয়ার পর আর একটা এন্টার দে, ইচ্ছে করেই বলছি একটা এন্টার দে, এখানে লেখ হ্যাশট্যাগ দিয়ে লেখ হচ্ছে ইনক্রিমেন্ট দ্য কাউন্টার ভ্যালু, ইনক্রিমেন্ট দ্য কাউন্টার ভ্যালু, কাউন্টার 1 ইকুয়ালস টু কাউন্টার প্লাস 1 করবি, ঠিক আছে, মানে প্লাস ইকুয়ালস টু 1 করে দে, ঠিক আছে, ইনক্রিমেন্ট দ্য কাউন্টার ভ্যালু, ওকে, এটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম আমি এখানে, তো এখানে এটা কাউন্টার ইকুয়ালস টু কাউন্টার, ওটা ভ্যালু করেছিস, নেক্সট লাইনে চলে যা, নেক্সট লাইনে চলে যা, কাউন্টার ভ্যারিয়েবল নিয়েছি, কাউন্টার না কাউন্টার 1 করেছিস, কাউন্টার 1 নিয়েছিস, কাউন্টার 1 করে দে ওটা, কাউন্টার 1 নিয়েছিস তুই, ওকে। এইবার একটা কাজ কর, এইবার এন্টার দে, এখানে এন্টার দেওয়ার পর এখানে তোকে ইউজারকে মেসেজ দিতে হবে, ঠিক আছে, ইউজারকে এখানে তোকে কি দিতে হবে, মেসেজ দিতে হবে যে ইওর নেম ইজ অ্যাডেড টু দা, মানে প্রিন্ট স্টেটমেন্টটা দিতে হবে, ঠিক আছে, প্রিন্ট স্টেটমেন্টটা দে, প্রিন্ট স্টেটমেন্টটা এখানে একটুখানি দে, কারণ এগুলো জিনিসগুলো না দিলে তোর জিনিসটা দাঁড়াবে না, না দিলে ইওর নেম এরম লেখ না, এরম লেখ যে ইওর নেম ইজ অ্যাডেড টু দা কাস্টমার লিস্ট, এরকম লেখ, ইওর নেম অ্যাডেড টু দা কাস্টমার লিস্ট বা কাস্টমার সিস্টেম করে দে, মানে ঠিক আছে কাস্টমার লিস্টই থাক, ভালো আছে, লিস্টই থাক, এরপরে এর পরের লাইনে যা, এর পরের লাইনে আরেকটা প্রিন্ট আমার দিতে হবে, আমি হ্যাঁ আরেকটা প্রিন্ট দেবো, আরো মানে আরো কয়েকটা প্রিন্ট দিতে হবে, যে এইটাই কপি করে দে না, একটা কাজ কর না, এটাই কপি করে দে না, আর একটা কাজ কর, ওই ইউ এর আগে না একটা স্ল্যাশ এন দে তো, ইউ এর আগে একটা স্ল্যাশ এন দিয়ে দে, ওই প্রথমটাতে, শুধুমাত্র প্রথমটাতে তাহলেই হবে, স্ল্যাশ এন দে, ব্যাক স্ল্যাশ এন, এখানে ইওর নেম না করে ইওর পিন করে দে,
your pin is added to the customer pin. কাস্টমার সিস্টেম করে দে, এটা সিস্টেমই ভালো লাগছে, ঠিক আছে, সিস্টেমই করতে, দুটোকেই সিস্টেম করে দে, সিস্টেম, উপরটা সিস্টেম করে দে, কপি কর, না ওইটা, ওই সিস্টেমটা ফার্স্টে কপি করে, ওটা চেঞ্জ কর, হ্যাঁ, তারপর এবার কপি করে একটা কাজ কর, আর একটা আবার প্রিন্ট করতে হবে তো এখানে, হ্যাঁ, এখানে লেখ যে, লেখ হচ্ছে যে ব্যালেন্স, your balance is added to the customer system. নেক্সট লাইনে আরেকটা প্রিন্ট দে, হ্যাঁ, এবার এখানে শোন, এখানে প্রথমে লিখবি হচ্ছে ইওর পিন নয়, এখানে লেখ হচ্ছে যে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। এবার নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি লেখাটা কিভাবে লিখবি, মানে এরকম না, শুধু এরকম লিখলে হবে না, ইওর লিখিস না, ইওর কথাটা কেটে দে, উড়িয়ে দে, ইওর কথাটা উড়িয়ে দে, ওখানে ওই হাইফেন দিয়ে দে পর, যাতে জিনিসটা দেখতে লোকে অ্যাট্রাকটিভ লাগে, হ্যাঁ, হাইফেন দিয়ে কর যে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, ওকে, ফুলি, ঠিক আছে। আচ্ছা, আরো হাইফেন দে, কটা স্পেস দিয়ে, একটা হাইফেন দিয়ে একটা স্পেস দে, যেরকম ওখানে দিয়েছি সেরকমই দিবি, ঠিক আছে, ওকে। এটা করার পর বেসিক্যালি হচ্ছে কি, নেক্সট লাইনে আয়, নেক্সট লাইনে এসে তুই লিখবি যে যে একটু স্ল্যাশ এন, এরপর একটা প্রিন্ট আর্টে দে, প্রিন্ট দিয়ে লিখবি হচ্ছে যে প্লিজ রিমেম্বার ইয়োর ইয়োর এরকম কর যে প্লিজ রিমেম্বার ইয়োর পিন কেয়ারফুলি, মানে প্লিজ রিমেম্বার, মানে কেয়ারফুলি মানে কি, বেসিক্যালি আমি বলতে চাইছি হচ্ছে কি যে মানে ফর ফিউচার ইউজ, এরকম লিখে রাখ, প্লিজ রিমেম্বার ইওর পিন কেয়ারফুলি ফর ফিউচার ইউজ, মানে ব্যাপারটা হচ্ছে ভবিষ্যতে যখন তুমি ইউজ করবে তখন মনে রাখতে হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে তুই একটা কাজ করবি, এরপরে একটা এন্টার দে, প্রিন্ট লেখ আর একটা ব্র্যাকেট ওপেন কর, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এবার এখানে লেখ হচ্ছে, শুধু হাইফেন দিয়ে দে, শুধু হাইফেন দিয়ে রাখ, ব্যাস, ঠিক আছে, ওকে, সেভ কর, কন্ট্রোল এস করেছিস, এবার একটা কাজ কর, তুই এই ফাংশনটাকে ফার্স্টে কল কর। আচ্ছা, এখানে কাউন্টার টু ইকস টু ওয়ান করলাম, কাউন্টার টু ইকস টু ওয়ানটা অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে না, তো কাউন্টার টু ইকস টু ওয়ানটা করার কোনো মানে হচ্ছে, মানে কাউন্টার টুটাকে আমি এখানে কোথাও কি বাড়িয়েছি, দেখতো ভালো করে, কোথাও কি কাউন্টার টুটাকে আমি বাড়িয়েছি, দেখতো, না তো। কাউন্টার ওয়ানটাকে খালি বাড়িয়েছি, তাই তো, কাউন্টার ওয়ানের উপর বেশ করে কাজটা করছি তো, কাউন্টার টুটাকে নিয়ে কোনো কাজ করেছি কি, তাহলে কাউন্টার টুটাকে সরিয়ে দেওয়া তো লাগছে না, যখন কাউন্টার টুকে বেসিক্যালি লাগছে না, তখন বেকার বেকার লিখে লাভ কি, ঠিক আছে, কাউন্টার টুটাকে লাগছে না যখন বেকার বেকার, না এখন ওটা এখানে রেখে দে, এখানে যদি লাগে তাহলে পরে এখানে রেখে দে, ওখান থেকে সরিয়ে দে, কারণ ওখানে লাগছে না আমার, ওকে। এখানে কাউন্টার প্লাস ওয়ান ইকস টু হয়ে গেছে, ওকে করেছিস, ঠিক আছে, সেভ কর, কন্ট্রোল এস কর, সেভ হলো এই প্রোগ্রামটা। আচ্ছা, এবার চলে আয় হচ্ছে আমাদের ইফ এলসে চলে আয়, ইফ এলস এর প্রথম কেসটাতে চলে যায়, একদম প্রথম কেসে চলে যা, এইখানে যে চয়েস নাম্বার যে তুই ওয়ান দিয়েছিস না, এই চয়েস নাম্বার তুই ওয়ান দিয়েছিস, এই চয়েস নাম্বার ওয়ানে এসে তুই কি করবি, এই চয়েস নাম্বার ওয়ানে এসে তুই এখানে ফাংশনটা তোকে কল করতে হবে, ঠিক আছে, কি করে কল করি ফাংশনটা, দেখ, প্রথমে তোকে যখন লিখেছিস প্রিন্ট চয়েস নাম্বার ওয়ান ইজ সিলেক্টেড বাই দ্য ইউজার, এর ঠিক পরের লাইনে আয়, এর ঠিক পরের লাইনে এসে এখানে একটা কমেন্ট আউট কর, ফার্স্টে হ্যাশট্যাগ দে হচ্ছে কল দ্য ফাংশন, হ্যাশট্যাগ দে কল দ্য ফাংশন, তোর হচ্ছে কি না, লেখ হচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, কল দ্য ফাংশন ফর ক্রিয়েটিং অ্যাকাউন্ট, হ্যাঁ, এরকম ব্যাপার, ফর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট, বা ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ, আমি লিখে দে, এন্টার দিয়ে ফাংশনটাকে কল কর, ঠিক আছে, ওকে, কপি করে নে, চলে আসবে অটোমেটিক, তোর চলে আসবে, তুই লিখতে থাক না, তুই লেখ,
চল এন্টার মার, ব্যাস ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ কর, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, হ্যাঁ সেভ কর, কন্ট্রোল এস কর, সেভ কর, ব্যাস কিচ্ছু দিতে হবে না, কন্ট্রোল এস কর খালি, ব্যাস। এবার শোন, এবার তুই একটুখানি এটাকে রান কর, এবার এটাকে রান কর, ঠিক আছে? রান ওরম ভাবে না, 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 শোন, দাঁড়া দাঁড়া দাঁড়া, টার্মিনাল ওপেনই আছে তোর, টার্মিনাল খুলতে হবে না, তো নিচ থেকে টান, টেনে বার কর, নিচে নিয়ে যা, হ্যাঁ একটু আস্তে আস্তে নিয়ে যা, হ্যাঁ টেনে টান, তোল, ওকে। এখানে সিএলএস দে, এখানে প্রথমে ফার্স্টে সিএলএস দে, ক্লিয়ার স্ক্রিন কর, ঠিক আছে? এবার ঠিক আপ অ্যারোটা দে, কিবোর্ড থেকে আপ অ্যারোটা দে, কিবোর্ড থেকে আপ অ্যারো দে, আরেকবার দে, হ্যাঁ এন্টার দে। কোথাও একটা প্রবলেম করছে দেখতে পাচ্ছি। 3 given takes 1 argument, আচ্ছা ওখানে তোকে লিস্ট পাঠাতে হবে, লিস্ট পাঠিয়ে দে ওটাকে, ওটাকে লিস্ট পাঠিয়ে দে। কাস্টমার নেমটা ডবল কোডের মধ্যে ওখানে চলে যা, উপরে ভুল হয়েছে একটুখানি, রাইট রো এর মধ্যে ওখানে আমাকে লিস্ট করে পাঠাতে হবে, ওটা আমরা এমনি পাঠিয়ে দিয়েছি, একদম টপে, একদম টপে চলে যা, হ্যাঁ। এখানে না এই কাস্টমার নেমটাকে এটা পুরো লিস্টের মধ্যে পাঠা, এটাকে একটা লিস্টের মধ্যে পাঠা, থার্ড ব্র্যাকেট ওপেন কর ফার্স্টে, না ডবল কোডের বাইরে কর, ডবল কোডের বাইরে কর, না না হলো না, হলো না, হলো না, সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, থার্ড ব্র্যাকেট ওপেন কর, ডবল কোডটা শুরু কর না, ডবল কোডটা শুরু কর, অসুবিধা নেই, ডবল কোড থাকবে তো, এইটা বাইরে হলো, ভেতরে হবে, না এটাও ভুল হলো, এটাও ভুল হলো, এটাও ভুল হলো, ডবল কোডটা থাকবে ভেতরে, লিস্টটা থাকবে বাইরে, ঠিক আছে? মানে কাস্টমার নেমটা ডবল কোডের মধ্যে রাখ কথাটা, ঠিক আছে? হ্যাঁ, আর অ্যাকাউন্ট ব্যালেন্সটা, হ্যাঁ এটাকে ডবল কোডের মধ্যে রাখ। এবার সেভ কর, সেভ করার পর ওখানে চলে যা, সেভ করার পর চলে যাওয়ার পর ওখানে কি করবি, সেভ সেভ করার পর চলে যাওয়ার পর ওখানে তুই যেটা করবি সেটা হচ্ছে, তোকে বলছি, তুই এখানে সিএলএস দে, সিএলএস দে ফার্স্টে, না ওখানে চলে গেল দেখ, সেভ কর, সেভ কর, সেভ কর, প্রোগ্রামটা সেভ কর, ফার্স্টে সেভ কর প্রোগ্রাম, প্রোগ্রাম সেভ না করে চলবে না, সিএলএস দে, এন্টার, হ্যাঁ চাপ, এবার আপ অ্যারো দে, হ্যাঁ হ্যাঁ এন্টার দে, এসছে, ওকে। নাও প্রথম কাজটা করবো আমি, 1 নম্বর কাজটা করবো, দেখে নেবো চলছে কি চলছে না, 1 নম্বর কাজটা দে, দে, 3টে দে, 3টে, ঠিক আছে, ওকে। এবার প্রথমে তোর নামটা লেখ, ঠিক আছে, এন্টার দে, পিন দে, একটা ভ্যালু ইন্টিজারে দে, ওকে, ঠিক আছে। এবার তুই এখানে ইনপুট ডিপোজিট কর কিছু একটা অ্যামাউন্ট, এখানে একটু ঠিকঠাক করতে হবে, একটু হাইফেন দিতে হবে, ঠিক আছে। এবার দেখ এখানে কার তোকে বলছে 1200 চলে এসছে, খুব সুন্দর দেখাচ্ছে, ওকে, যাই হোক, ঠিক আছে। এবার তুই কাস্টমারের ফুল নেম দে, এবার নেক্সট ইউজারের দে, শুভদীপের নামে কর, তোদের 3জনের নামে কর একটা করে অ্যাকাউন্ট, ওরা একটা পিন দিয়ে দে, একই দিস না, আলাদা দিস, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটা চেকিংটা পরে করতে হবে, 1 2 1 3 হ্যাঁ, ঠিক আছে, এটা করলি। এবার লাস্টে অর্পিতারটা কর, অর্পিতার নামে একটা কর, ও ব্যানার্জি রে, যাই হোক, ঠিক আছে, 1 2 3 4 5, ঠিক আছে, এন্টার, হ্যাঁ ওরা ভ্যালু দিয়ে দে, দিয়ে দে, ঠিক আছে, ওকে। তোকে দেখাচ্ছে যে প্লিজ রিমেম্বার ইউর পিন, ইউর নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, ঠিক আছে। তো এবার কি হবে, এবার আমরা এখানে প্লিজ এন্টার কি, গো ব্যাক টু দ্য মেন, তুই এন্টার প্রেস কর, তাহলে এখানে এন্টার প্রেস করলেই সঙ্গে সঙ্গে আমার তো নেক্সট মেনু চলে আসছে। এবার আমি 7 দেবো, 7 দিয়ে বন্ধ করব, 7 দে, বন্ধ করলি। এবার একটা কাজ কর, ওপরে চলে যা, সিম্পল, এই যে তুই প্রথমবার রান করিয়ে দিলি, প্রথম এখানে না, এখানে না, এইটাকে ফার্স্টে একটা কাজ কর, নামিয়ে নে একটুখানি, হ্যাঁ, এই যে প্রথমে তুই রান করালি, এইবার তোর এই রাইটার ডট রাইট রোটাকে বন্ধ কর, কমেন্ট আউট কর এটাকে, এই যে হ্যাঁ এখানে এই যে রাইটার ডট রাইট রো লিখেছিস না, এটা ফার্স্টে কমেন্ট আউট দে, হ্যাশট্যাগ দে, প্রথমে প্রথমে ফার্স্টে, শুরুতে শুরুতে শুরুতে, মানে এখানে না, ঠিকই ছিল, মোচ মোচ ব্যাকস্পেসটা দে,
এর সামনে দে, রাইটার ডট রাইট রো এর ঠিক সামনে দে, রাইটার ডট রাইট রো এর ডাব্লু ঠিক সামনে দে, ডাব্লুর ঠিক সামনে দে, ডাব্লুটা ঠিক সামনে, এই যে এখানে আবার ওখানে দেয়, তো লাস্টে হয়ে গেল সামনে, এটাকে এই লাইনটা কমেন্ট আউট করে দে, পুরো এই লাইনটা কমেন্ট আউট করে দে, এটা করে পুরো হবে কমেন্ট আউটটা? কমেন্ট আউট কোথায় করতে হবে? রাইটারের সামনে করতে হবে, তবে তো পুরোটা কমেন্ট আউট হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এখানে কমেন্ট আউটটা দে, তাহলে কমেন্ট আউট হলো তো। তাহলে এর পরের বার যখন আমার রান হবে তখন এটা চলবে না, কেন চলবে না? তার কারণ হচ্ছে আমি অলরেডি আমার হেডিংটা আমি বসিয়ে দিয়েছি ফাইলটার মধ্যে, সেভ কর ফাইল, এটা কন্ট্রোল এস কর, কন্ট্রোল এস করেছিস তো, এবার তুই একটা কাজ কর, তুই চলে যাচ্ছ ফোল্ডারের মধ্যে, ওই ফোল্ডারের মধ্যে গিয়ে দেখ তোর ফাইল তৈরি হয়েছে কিনা, তৈরি হয়েছে, ডাবল ক্লোড ওপেন কর, দেখ তৈরি হয়েছে কি হয়নি, হয়েছে তো ফাইল, তৈরি হয়েছে, এখানে কাস্টমার ব্যালেন্স দেখাচ্ছে, কাস্টমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছে, দেখতে পাচ্ছিস? একটুখানি সরিয়ে দে, বি ফি কলমগুলোকে একটুখানি সরিয়ে দে, টেনে বি কলমটাকে টেনে সরা একটুখানি, ওই ওপরে বি কলমটাকে, হ্যাঁ সরা, সরা, হ্যাঁ ঠিক আছে। এবার এটাকে বন্ধ করে দে, ফাইলটা বন্ধ করে দে, ডোন্ট সেভ, ডোন্ট সেভ, ডোন্ট সেভ, হ্যাঁ, কারণ অলরেডি সেভ করেছিস, তোর দরকার নেই সেভ করা, ঠিক আছে? তাহলে এবার চলে যা ভিএস কোডে, এই ভিএস কোডে আসার পর তাহলে আমরা তাহলে সাকসেসফুলি আমাদের একটা ফাংশন আমরা তৈরি করে ফেললাম। তাহলে এখানে কোথায় অসুবিধা হলো তোর, আমাকে সেটা তুই বল, তোর কোথায় এখানে অসুবিধা হয়েছে। আচ্ছা, একটা জিনিস তোকে করতে হবে, সেটা হচ্ছে কি বলে দিচ্ছি আমি, সেটা হচ্ছে নিচে নাম, এই কাস্টমার যখন তুই ব্যালেন্স চাইছিস তখন একটা স্পেস দে, ওখানে তুই স্পেসটা দিসনি, এখানে কাস্টমার ব্যালেন্সে দেখ সব জায়গায় তুই স্পেস দিয়েছিস, কাস্টমার ব্যালেন্স যখন নিচ্ছিস ওখানে ইনপুট যখন নিচ্ছিস, ইনপুট, তো ইনপুট নেওয়ার সময় দেখ ওপরে ওপরে ওপরে, এখানে ঠিক, এখানে ঠিক ছিল, এখানে এটা ভেরিয়েবল বাবা, এটা ভেরিয়েবল, এখানে ঠিক ছিল, যেখানে তুই ইনপুট নিয়েছিস তার আগে আরো ওপরে, আরো ওপরে, হ্যাঁ, এখানে লাস্টে দেখ, এই অ্যাকাউন্টের পরে যে বলেছি না, প্লিজ ইনপুট এ ভ্যালু টু ডিপোজিট টু স্টার্ট অ্যান অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের পরে একটা হাইফেন দিয়ে একটা স্পেস দে, হাইফেনটা দিয়ে স্পেসটা দিস নি তুই, হ্যাঁ ঠিক আছে, সেভ কর, প্রোগ্রাম করবি সেভ করবি, ঠিক আছে? তো এই পার্টে এবার আমাকে তুই বল, এই যে এতটা পুরো প্রোগ্রাম করা হলো এখনো পর্যন্ত প্রজেক্টের, এই পার্টটাতে তো কোথায় কোথায় সমস্যা হয়েছে আমাকে জিজ্ঞেস কর, বল। ভালো করে দেখ প্রথম থেকে, প্রথম থেকে ভালো করে দেখতে থাক কি করা করা হলো জিনিসটা, কারণ প্রোগ্রামটা আরো বাড়বে, সবে এখন একটা ফাংশন হয়েছে, আমাদের আরো অনেক কিছু করতে হবে এখানে। সেই রাইট্রোটা কি? রাইট রোটা হচ্ছে বেসিক্যালি ফাংশন, এই ফাংশনটা হচ্ছে সিএসভি প্যাকেজের মধ্যে, ঠিক আছে? সিএসভি প্যাকেজটা যেটা ইম্পোর্ট করেছি না আমি, সিএসভি ফাইল নিয়ে কাজ করার জন্য আমাকে বেসিক্যালি ইম্পোর্ট করতে হচ্ছে সিএসভি মডিউলটাকে, ঠিক আছে? ওই ইম্পোর্ট সিএসভিটাকে, মডিউলটাকে আমি ইম্পোর্ট করছি। এবার ওই সিএসভি মডিউলের মধ্যে বেসিক্যালি কি করছি না, আমার সিএসভি ডট রাইটার দেখতে পাচ্ছিস, দেখা আছে সিএসভি ডট রাইটার, ওটা বেসিক্যালি ওটার থ্রু দিয়ে একটা অবজেক্ট তৈরি করছি, ঠিক আছে? ওটার থ্রু দিয়ে কি করছে, এটা অবজেক্ট তৈরি করছে, দেখতে পাচ্ছিস? এই অবজেক্ট যখন তৈরি করছি সিএসভি ডট রাইটার, এই রাইটার অবজেক্ট তৈরি করার পর আমি ওই অবজেক্টের থ্রু দিয়ে কি করছি, রাইট রো, তাহলে এই রাইট রো ফাংশনটা কোথাকার ফাংশন, না ওই প্যাকেজেরই ফাংশন, ঠিক আছে? এবার আমি একটা অবজেক্ট তৈরি করার পর তারপর সেখানে কাজটা করছি, ঠিক আছে? কি বললাম বুঝতে পারলি? আমি একটা অবজেক্ট তৈরি করছি তারপর সেখানে কাজটা করছি, ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝেছি। বুঝতে পেরেছিস? ঠিক আছে, আর কি ডাউট আছে দেখ ভালো করে, পুরো প্রোগ্রাম ভালো করে দেখ, দেখতে তোর মনে হচ্ছে বড় কিন্তু আদতে কি বড়? তুই তো এগুলো চটাপট চটাপট করে করেই ফেলবি, একই লাইন বারবার কপি করা। হ্যাঁ, আর কিছু নয় কিন্তু, আদতে কিছু নয়, এবার ফাংশন গুলো তোকে আস্তে আস্তে করতে হবে, ওটাই প্রোগ্রামটা অটোমেটিক্যালি বড় হয়ে যায়, মানে মনে হয় না যে প্রোগ্রামটা বড় করছি আমি, actually। কারণ কি, আমি তো একই কন্ডিশন নিয়ে কাজগুলো করবো, এবার কোন চয়েস নম্বর 2 তে হবে, চয়েস নম্বর 3 তে হবে, আমরা সেটা, আমি কালকে সেটা দেখাবো, ঠিক আছে? আজকে পুরোটা মোটামুটি এতটা রেখে রেখে দে, কোনো কিছু চেঞ্জ করিস না, এখান থেকেই আমরা নেক্সট কাজ কালকে শুরু করব, ঠিক আছে? আজকে এতটা করানো হলো, কালকে আমরা শুরু করবো, বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, কালকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, শুনে নে, কালকে আমরা এটা করব, প্রথম কথা, আমি কালকে আহ, আমি কালকে বেসিক্যালি তোর এই পার্টটা আমি করবো, কালকে এখন ক্লাসে 1টা থেকে ক্লাস, তাই তো? তো 1টা থেকে ক্লাস, কালকে এই সময়তে আমি শুরু করব 1টা থেকে। কালকে তোদের কি 2টোর পরে কি ক্লাস আছে? দেখতে হবে। দেখ তো দেখি 2টোর পরে ক্লাস আছে কিনা, আমি যতক্ষণ
রেকর্ডিংটা বন্ধ করি। দুটোর পরে ক্লাস আছে কিনা দেখ একবার।